একটা মেয়ের কারণে কোনো সময় কোনো মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখে দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায়, সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইবা আল্লাহর কাছে। তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থেকে বিদায় হইল। ঠিক তেমনিভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনের জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনকে যদি অন্তর দিয়া ভালো পাইলায়, প্রথম ছেলেটার যদি নাকুশ করিলায় আর ছেলেটা যদি আত্মহত্যা করিলায়, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারত নাই, সোজা ছুটিয়া যাইতে পারত নাই। এর জন্য আমরা দেশ মাঝে মধ্যে অঘটন ঘটে, বিষ খাইয়া মরইলেন মাঝে মাঝে শোনা যায়, হাইরে হায় বিষ খাইয়া মরে। আমরা হলে একদিন এক জায়গা বসাওয়ালা এক খবর আইছে, মহিলার দৌড় দিয়া খুব দ্রুত বেগে দৌড় দিয়া আসিয়া কইতরা, শুনছুন না নি আপনারা? বলে না। বলে অবাড়িত অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। মস্তু বুঝতে পাইছেন যে বিশেগুর নাম আছে উস্তাদ, বেটিয়ে উস্তাদ নাম পাইছে না ঘর মস্তু। কোনো মানুষ আছে নাম সমঝিতে পারেন না, ভুল করিলাই। আমরা কইল মস্তু খাইয়া কিতা মস্তু বুঝলাম না। হেসে শুনছি কীটনাশক দিয়ে উস্তাদ একটা মেডিসিন আছে, এটা পোকার লাগিয়া বিভিন্ন সবজি ক্ষেত্রে দেওয়া হয় উস্তাদ। ও উস্তাদের বেটিয়া কর মস্তু বুঝতে পাইছে। কত সময় আসিলাম আবো মনে হয় এইলে আমরা অনেক শব্দ কোনো সময় ভুল করি না, না ভুল হয়। দেখো কা আমার কেন পেটের বিভিন্ন সমস্যা থাকে, বেমার আছে, বড় বড় বেমার তাকে মুক্ত পাইবা। এর জন্য অজু করতে সময় ফয়লা গিয়ে হাও ডুবাই না যায়, এই জায়জ আছে। অজু করতে গিয়েও আমরা হাও ডুবাই নাই, ফয়লা নিচ বাজু ঠান্ডা করিলাম, উপর দিকে ঠান্ডা উঠি গেল। কিন্তু দেখো কা অজুর সর্বশেষে হাও দোয়াটা হইল গিয়া মোস্তাহাব, এই জায়জ আছে কেউ ডুবাইন যদি। আর মুখের উপরে পানি মারণ, পুষ্করণীর মধ্যে গিয়া হজু করতে সময় আমরা এক গুঁড়ো বাইয়ানতে কি করেন, মুখের উপরে জুড়ে পানি মারণ, সিটা মারণ। মুখের উপরে জুড়ে পানি মারই লগিয়া মকরু, মকরু খারে হয় ওঠারে হয়, মানে একটা আমল করছেন ওটা কমজোর হয়ে যায়, গিয়া সব কমি যায়। মকরু হইলে দুই প্রকার, একটা হইলে তঞ্জি, একটা হইলে তহরিমি। তঞ্জি হইলে নমাজ ফাঁসিদ হয় না, তঞ্জি হইলে কোনো অজু বাতিল হয় না, তহরিমি হইলে একবারে হারামি দরজা পৌঁছে গেছে গিয়া, এর লাগি মকরুত তহরিমিত আমরা যাইতাম না। যেমন কুচিয়া খাওয়া মকরুত তহরিমি, আমরা একগুড়ে মনে করেন তঞ্জি হইবা আগে দি চাইর আঙ্গুল ঘরে দি চাইর আঙ্গুল ভালাই দেন তো মাঝখান ঠিক আছে বুঝেছেন, ওলা মাঝে মাঝে মশলা দেন। আচ্ছা হয় যেন আগে দি চাইর আঙ্গুল হারাম আর ঘরে দি চাইর হারাম, মাঝখান কিলা হালাল হইব হোসেন বিয়ে কঙ্গ না। এটা একটা সুবিধাবাদী মাসলা নিয়ে আউরি। হ্যাঁ হালাল হইলে আস্তাটা হইতো না আরাম, কুচিয়া এগু মকরুত তো হারিম আমরা লাগবো হারাম জানিয়া রাখবা, এগু আমরা খাইতাম না। এর জন্য এটা মকরুত তো হারিমি। আর অজুর মধ্যে মকরু আছে বাবা, কেউ যদি অধিকাংশ মাছ যদি মাতিয়া তখন এটার দ্বারা মকরু হয়ে যায়। অজুর মধ্যে কেউরে মাথাই খায় না, নিজেও মাত্তায় না। আর আপনি কি করতে সর্বশেষে ফাও দই লগে মুস্তাহাব উষা জায়গার মধ্যে বসিয়া আপনি অজু হরকা, অজু করতে গিয়া আপনি যেন সুন্দর করিয়া আপনার আজাগুলা আপনি দক্ষা, অজুর যে দোয়ার অঙ্গ যেগুলা আছে ওগুলা সুন্দর করিয়া দন। বুখারী শরীফের একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে আমি আনতে চাই, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। সেই আয়াতের ব্যাখ্যা দেখলাম অনেক আলোচনা আঞ্চন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর অসংখ্য নবীদের উম্মত সকল থাকবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের আপনি কিভাবে পরিচয় পাইবা, তাদের আলাদা করবা? আল্লাহর রাসূল ফরমায়, ওগো আয়েশা, আমার উম্মতদের পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। কয়েকটা যদি গুড়া তখন এর মধ্যে একটা যদি সানকফালি থাকে, এটারে আলাদা করতে পরিচয় করতে কোনো অসুবিধা হইব নি? বলে জি না। বলে তাই আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামার উম্মত হলর একটা পরিচয় থাকবো, অন্যান্য নবীদের উম্মত হল সেই উম্মত হলর সেইভাবে থাকতো না। আমার উম্মত হলে নমাজের আগে অজু ফরসন, অজুর যতটা জায়গা তারা দৌত করছেন, সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করবো, সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত হলরে বাসিয়া আলোক করতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। অজুকারী নামাজের আগে যারা ওযু করব সঠিকভাবে, সঠিক সুন্দরভাবে করব, এই ব্যক্তির এই জায়গাগুলা কিয়ামতের দিন জলমল জলমল করব, ফর্সা থাকবো। এরা আখিরি জমানার নবীর উম্মত বলিয়া প্রকাশিত হয়ে যাবা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, উযুর আসর যেগুলা আছে বিশেষ করে প্রমাণিত হইব কিয়ামতের দিন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়,
দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছে কিয়ামত হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়ায় যত জিন্দা আছেন সব মারা যাবার পরে ইসরাফিলের ৩ নম্বর ফুক যখন দিবা, সারা মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিয়া হাসরের ময়দানে হাজিরি দিবা। ও সময় 12 গুরো মানুষ হইবা, 1 গুরো মানুষ হইবা, এরার ভয়ানক সুরত হইব আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, শুকরের সুরত ধারণ করিয়া তারা এখানে উঠিবা। নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নমাজরে তরক করছে, নামাজ পড়িছে না, অবহেলা করিয়া জিন্দগি খাটাই লাইছে, নামাজ পড়ছে না, তাদের চেহারাটুকু এত ভয়ানক অন্ধকার হইব, শুকরের সুরতর দ্বারা পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আর নমাজি হলর চেহারাটুকু সুন্দর থাকবো, সুন্দর সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর জন্য চেহারা পরিবর্তন হয়ে যাব, যার জন্য বিশেষ করিয়া নামাজি হলর চেহারা কিয়ামতের দিন উজ্জ্বলিত থাকবো, সুন্দর থাকবো। নামাজ দুনিয়াত পড়লে মানুষ খালো হইলেও চেহারার মধ্যে একটা আলোকিত ফর্সা থাকে, মায়া লাগে। কারণ দেখেন নবীজি ফরমায় ওযু করতে সময় আমার যত বান্দা বান্দিরা ওযু করবা, করার সময় আমার উম্মত হলে মুখ ধুইবা, হাত ধুইবা, তখন তাদের মুখের হাতের সগীরা গুনাহ মাফ হইব। তারার ফাও দিয়ে গুনাহ করছে, সগীরা গুনাহ মাফ হইব। এর কারণে নবীজি ফরমায় ও আমার সাহাবীগণ, তুমি তান ওযু করতে সময় তাড়াহুড়া করিও না, যত সুন্দর করিয়া তুমি তান ওযু করবাই তত তোমার সুন্দর হইব নমাজ, আর যত সুন্দর করিয়া জীবনে নমাজ পড়বাই তত তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইয়া দিব। একদিন আল্লাহর রাসূল ফরমায় ও সাহাবীগণ, সবটা কি বড় সুর সিননি দুনিয়ার জমিনের মধ্যে। সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রসুলে সবটা কি বেশি জানেন। আপনি আমরা প্রশ্ন করছেন সুর সারাতে কি বড় খেয়ে আমরা হইতে পারতাম না। সুর আমরা দেখিনি, পঞ্চায়েত সুর দেখা যায় না। সুর তারেও কোন আরবি ভাষা কয় সারিক, হে তো লুকাইতো অবস্থায় জিনিসপত্র চুরি করে না, মানুষের জিনিস লুকাই আনে। এর লাগি সেভিং করার লাগি আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। নবীজি বলে সবটা কি বড় দুনিয়ার জমিনে চুর হইল যে নমাজও চুরি করে, সারাতটা কি বড় সুর। নবীজি কইছে সবটাকে বড় সুর হইল যে নামাজের মধ্যে চুরি করে নিয়ত করতে সময় তাড়াহুড়া করিয়া করব, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় চাইব জলদি শেষ করে লাইত, বিশেষ করিয়া কোনো সময় কিরাত থাকব নিয়ত করে লাইল, কিন্তু নামাজের যেন বাকি রুকুন যেগুলা আছে শ্রদ্ধা দিত, শান্তিপূর্ণভাবে 3 বার তাসবিহ আদায় করত, 3 বার পুরাপুরি করত নাই, বসি আল্লাহুম্মা গফিরলি পড়িত, 2 সজ্জার মধ্যস্থলে দোয়াটা আল্লাহ কবুল করেন। 2 সজ্জার মাঝখানে দোয়া করতে সময় খালি বকিলতা করব, লুকালুকি করব, উঠিয়াও আবার সজ্জার মধ্যে যাইব গিয়া। এইভাবে নমাজের রুকুনের মধ্যে যারা চুরি করবা, আল্লাহর রাসূলে ফরমান সবটা কি বড় চুর হইল গিয়া এই দুনিয়ার জমিনেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে বাবা। আমাদের ব্রাহ্মণ শাসন জীবিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 4টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3 জনে নক, 5 জনে নক, হে নিচে জানি না। এরা যারাও নিচে এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিচে না, ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিচে। যে বাবা যারা নিচে গরুগুলা নিচে অবৈধভাবে নিচে, এক তো চুরির লিস্ট তার নাম উঠছে। 2 নম্বরে যারা এই সম্পদটা নিয়ে বিক্রি করছে, খায় খার, তারা ওলাদ রে খাবার, বিবি রে খাবার। জানিয়া রাখক আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার, এই চুরি করিয়া খার, তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব সে বুঝের না। চুরে চুরি করলে চুরের একটা আটা চলাফিরা বোঝা যায় না, চুরি করছে না না কিছু বোঝা যায় না। চুর তো দেশের কিছু চিনা যায়। তে যখন চুরি করবা, এই চুরি করিয়া মরি যাইবা, তা না ওলা দখলে তুড়া তুড়ি বেশ কম করলে কইবা এটা তার বাপেও করছে, হে করছ না। আওলাদে যদি করে না, নাতিয়ে যদি করে কইব ও এটা তার দাদা আসলাম নাম্বার 1, বাপে মাঝখানো করছেন না, তুরা 20 রয়েছে, ও গিয়ে সিন রাখছে। এইভাবে 3 চিড়ি মারিয়া যায়। আমার দুঃখ লাগছে, মহিলায় করিয়া খান্দের চকুর বাড়ি ছাড়ে, যে মহিলার গরু 4টা গেছে, বেটি অত সচ্ছল নাই, বেটাও আসুন, বেটা বেমারি গর কমজোর, ও অগুন ফালিতে একটা সম্পদ, 4টা গরুয়ে, 2টা গাই, 2টা বাচ্চা, একটা খসমা বাচ্চার একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি। হাই রে হাই, এই যে একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে। যে বাবা যারা করুক না কেন, ওরে আল্লাহর বন্দেগান, আমরা দেশের মধ্যে মোটরও চুরি হয়ে যায় মাঝে মধ্যে। মানছে বাইরে মোটর রাখতে পারে না, পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না, ব্যাটারি যায় গিয়া, ডায়নোমা যায় গিয়া।
কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায় যে বাবা যারা খড্ডাসকে দুনিয়ার জমিন কোনো মানুষে দেখতে পারে না আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন সারি পকলরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা মানুষে দেখবা কইবা আল্লাহ এরা সারি কাশলানি চুরি করছন বলে তখন কইবারে জমিনও তো মনে করলাম বালা মানুষ আমরা বহুত দেখলাম সঙ্গে শুনলাম ও মানুষের দুনিয়ার জমিনও মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে জি হ্যাঁ এর লাগি বাইরে দুঃখ লাগে এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন তাকে নিয়ে যাইতরা বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা একদিন দুনিয়ার জমিনও তো আল্লাহ তো দুনিয়ার জমিনও প্রকাশ করছে না হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই এর জন্য আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শরম লাগে ওলা হয় কোনো ওয়াজ মাহফিল গেলে জুতাও হেরে দিয়ে এখন জোড়া যায় যায় না পঞ্চায়েত জুতাও যায় সভাপতি সাহেবে মাইকে এলান খরচ বলে এক জোড়া জুতা গেছে কেউ বুলে নিশ্চয় নি বুলে হওয়ার অর্থ হইল তো দিলাই তার একটা সুন্দরে এই কথাটা হইতে সময় একটা সুন্দর করে কইলা যেন বুলে কেউ যদি জুতা নেই ওতে দিলাই ও জুতা আমার ধারণা বুলে নেই না অন্যর জুতা হাট ঢুকাইলে বোঝা যায় কারণ অন্য বুঝাইছে জুতা আমারও চুরি হয়েছে জীবনের দুই জোড়া বুঝাইছে আমারও দুই জোড়া হয়েছে বাদে এক ভদ্রলোকে শিখাইয়া দিছে এখন অবশ্য বেশ চুরি হয় না কিতা শিখাইছে জানেন এক ভদ্রলোকে আমার কইল আপনার জুতা লাগে আপনি জুতা নিয়ে বাজারও মসজিদ আমি দুই জোড়া গেছে দুই জোড়া বাজার মসজিদ থেকে গেছে টাউন একটা বাজার মসজিদ থেকে হইলে আপনি ওলা সুন্দর করে ফাইট করি তো তার তো চকুত লাগবো নি বউ কিলা তৈয় না আমি বললাম কিলাতে বলে রবা ও সিঁড়িতে এখান তৈয়ার হো সিঁড়ি তৈয় এখন চিত্রাই নি ওই 1 মিটার ডিস্টেন্স দাঁড়াই দিও আর হ্যাঁ টুকাইতেও পারতো না মিলাইতেও পারতো না ও হাসাও কোনো সময় এখন আমি বাজার মসজিদ কোনো এখানে আখতার নামাজ পড়া পড়লে বড় সমাগম ও অন্য এখান আরো 1 মিটার সরাইয়া আর এখান বাদে তোরা কষ্ট করে মিলাই এর লাগিয়ে পদ্ধতি জানি আর আবার সুরে জুতাইতে পারতো না বুঝাইছি এর লাগে হে নে তাও ভাই আমরা তৈলাম না সুন্দর করি আর অল আগে নামাজটা কি বারোইও যাইতে সময় ঢুকাইয়া গেল ও একগুড়া আসল এটা কোনো কোনো জায়গা বড় শর্মর ব্যাপার ও জুতা খানোর লুপ করি নাই জুতাও দেখবাই লইয়া যাইতে আগে এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো এখন দেখো আমরা নামাজ আল্লাহর দরবারও আমরা আদায় করতাম নামাজ আমরা পড়িতাম নামাজ পড়তে হইলে ওয়াজু শেষ করলাম ওয়াজুর পরিবর্তে আছে তয়ম্মুম করার চেষ্টা করবা মারাত্মক কোনো রোগ হইছে আপনি পানি সইলে ডাক্তারে কইছে পানি সইতা না মারাত্মক কোনো অসুবিধা হয়ে গেছে পানি আপনি পাইছেন না আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ও আমার বন্ধুগণ তুমি তাই যদি পানি পাও না নবীজির সামনে আয়াতটা নাজিল হইছে এক সম্পর্কে লম্বা ঘটনা নবী আপনার বন্ধুগুলোর জানাইয়া দেও পানি নাই পাক মাটি দিয়ে তারা ফাঁক হয়ে যাও পাক মাটির দ্বারা তারা পাক হয়ে যাও আপনি আল্লাহ অর্ডার দিলাম কত সুন্দর একটা সিস্টেম পাইলাম আমরা বিশেষ করিয়া পানি নাই আমরা তৈয়মুম আমরা করতাম পারি পানি নাই তৈয়মুম করতাম পারি এর জন্য দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো নামাজ পড়তে সময় ধ্যান থাকতো কোন দিকে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর রাসূল ফরমায় নামাজ পড়তে সময় এইভাবে তুমি নামাজটা জীবনে পড়িও তুমি আল্লাহ দেখরা এই ধারণা নিয়ে পড়ো আর আল্লাহ দেখা সম্ভব হয় না আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই মনোভাব নিয়ে নামাজ পড়িও নামাজ পড়তে ইখলাস থাকতো মানে খুলুস থাকতো আমি আল্লাহর রাজি করার জন্য নামাজ পড়ি আর আমি আল্লাহর জাতের খুশ করার লাগিয়া আমি আল্লাহর গোলামি করার লাগিয়া নামাজ পড়ি আর দুনিয়ার কোনো মানুষ শান্তির জন্য নাই দুনিয়ার কোনো মানুষ দেখাইবার জন্য নাই মানুষে আমার বালা হইতো এই জন্য নাই এই ধারণা নিয়ে জীবনে আপনার আমার নামাজ পড়িতাম না নামাজ আবার মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন আল্লাহর রাসূল ফরমান মুমিনে নামাজ পড়বো ইখলাস নিয়ে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বো কোনো মানুষকে দেখাইতো নাই কোনো মানুষ ঠকানি যাইত নাই নামাজে তারা কি করব গুনার কাছ থেকে বাঁচাই লাইব আর মুনাফিক আরেক গুলো মানুষ জমিন থাকবা এরা মানুষের মধ্যে খফালো পিঠিত মুনাফিক বলিয়া লেখা থাকতো নাই এরা কিন্তু নামাজও পড়িবা আবার গুনার কামও করবা তারারে এই নামাজে গুনার কাম থাকি বাঁচাইতে পারতো নাই মুনাফিকরা নামাজ পড়তে সময়
অলস্যতা রাখে নমাজ পড়ব, নমাজও কখনো ইতমিনান থাকতো না। মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, নমাজ পড়তে সময় হাত দেখবা ছুটি যার, এক পাও সোজা করিয়া এক পাও বেঁকা করিয়া সে নমাজ পড়িব। মুনাফিকে নমাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করিয়া জীবনে নমাজ পড়িব, এই নমাজের দ্বারা জীবনে কোনো ফায়দা হইত না। নামাজ পড়তে তাড়াহুড়া না, নামাজ পড়তে সময় কিছু শান্তিপূর্ণভাবে আল্লাহর মুখা দেহান মুক্ত হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িয়া কুটুম খুশ করার লাগি, গ্রামের মানুষ খুশ করার লাগি ইতার নিয়ত আনিয়া নামাজ আমরা পড়িতাম না, এটা বেকার যাইব। নামাজ একমাত্র আল্লাহর খাস হুকুম, ফরজ যেগুলো ফরজ ওটারে কন, আল্লাহর খাস যেটা হুকুম, সুন্নতে মুআক্কাদা ওটারে কন, যেটা লাজিম জরুরি পড়তেও লাগবে, নাইলে আপনি গুনাহগার হইবা। আপনি সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না, ফজরের 2 রাকাত প্রথম, জোহরের প্রথম 4 রাকাত, এরপরে আরও 2 রাকাত, মাগরিবের আরও সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত, এইভাবে যে সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি প্রত্যেকে আদায় করতেও লাগবো। একমাত্র কনসিডার আছে মুসাফিরের সময় পাইলে পড়িতাম, নতুবা মুসাফিরে যদি সুন্নত পড়েন না তেমন বাধা নাই, তবে ওয়াজিব মুসাফিরের জন্য পড়িতে লাগে। ফরজর লগে ওই লগে ওয়াজিব, ফরজ তাকি সামান্য বেশ কম, পাশাপাশি লগে ওয়াজিব। এর জন্য আল্লাহর বান্দেগান, যার কারণে নামাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায়, ইলা যদি আমার উম্মত হলে নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া কলবে আল্লাহর মুখা রুজু করিয়া ইলা যদি নমাজ পড়েন দুনিয়াদারির সব কিচ্ছুরে বিরত রাখিয়া খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি তারা বাহির হইব, পাক হইব, কায়াউমিন ওয়ালাতু উম্মুহু, তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চাইন তরলাহান মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা হাদিসের দ্বারা বোঝা গেল নমাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়। তবে কোন গুনাহ? সগাইর গুনাহ মাফ হয়। আর নমাজের মধ্যে এক নমাজের ফজিলত পাইলাম, জানা ওয়াজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয়। এই নমাজ যদিও ফরজ নাই, নফল নমাজ, এই নমাজ হইল সালাতুত তাসবিহ নমাজ। পড়ি জানি আমরা সালাতুত তাসবিহ নমাজ 4 রাকাত। নবীজি তো গুরুত্ব দিয়েছেন, যদিও ফরজ নাই, ওয়াজিব নাই, নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারছো না মাসও পড়ো, মাসও পারো না তুমি বছরে একবার পড়ো, বছরে পারো না তোমার উমরে যারা জিন্দিগি তো একবারই নমাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দেখুন, একদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন জানাইলা, নসিহত করলা হইলা, কালা ইয়া আলী ওয়া আলী সালাতুল্লাহ তুআখারুহা, 3টা কাম তুমি দেন তাখির করিও না, বেশ দেরি করিও না। 1 নম্বরে নবীজি ফরমান আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব, সময়ের তুমি দেন মূল্য দিয়ে সময়ের মতো তুমি দেন নমাজটা আদায় করি লাইও। এর লাগে মানুষ জীবনে তার যদি জীবনের মূল্য দে না, দাম দে না, মানুষের জীবন বরবাদ, জীবন একবার ধ্বংস। দেখো আমরা ইনো যত আছি, কেউ হয়ে গেছে বয়স 40 বছর, কেউ 45, কেউ 50, কেউ 60, 80, কিন্তু মানুষের মেন লাইফ হইল গিয়ে 20 বছর। আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করিয়া থাকুন, মানুষদের যদি হত্যা করিয়া থাকুন, তাহলে আপনার আমাদের ভারতের যে আইন যেটা আছে, আদালতে কি করে, মানুষকে হত্যা করলে 302 দ্বারায় তার লাইফ সাজা দিলায়। 20 বছর তুমি তার লাইফ নষ্ট করছো, তোমারও লাইফ কারাগারের ভিতরে থাকতো, জেলখানায়। আমি একদিন দেখলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে 6 জনকে সাজা দিছে, মানুষ মারা গেছে 1 জন, 6 জন। জিজ্ঞাসা করলাম অ্যাডভোকেট সাহেব হকা চাই, মানুষ তো মরছে 1 জন, 2 জনে মারছ, 3 জনেও বেলা মারিলে একটা কি লাগতো, 6 জন সাজা কি? বলে হুজুর জানেন না, সাজা যেন ম্যাজিস্ট্রেট যে সাজা দিছে, দোষী এরারে হওয়া হয়। মানুষ একজনে অস্ত্র দিয়ে মারছে, আরেকজনে ধরছে, এই ন দোষী, আরেকজনে আগ বেরিয়েছেন, এই ন দোষী, আরেকজনে কইয়া দিছেন ও রাস্তা হে যার তার আগ বেরো, এই ন দোষী, আরেকজনে খালি বন কইছেন ওগুলো মারিলেইও ও তাই ন দোষী। বুঝবাইছেন? সারা দোষী। পরবর্তীতে আমি দেখলাম কোরআনের মধ্যে তালাশ করি পাইলিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ইলা যদি কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা, তার শাস্তিটা কি? ওমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি মানুষদের যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা হইয়া থাকছে গিয়া বলে জাহান্নাম।
জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আমরা কোনো সময় গুছা উঠে না হইলে না না এনারও শেষ করে নিতাম যাই মুগি লালগড় ডরাই না গিয়া দেখো না একদিন লালগড় আমি দেখছি কয়েকবার আমার দাওয়াত দিন নিছন ও এবারও গেছিলাম সেপ্টেম্বর গিয়া লালগড়ে দেখলাম যে বাম্পার মানুষ বুঝতে যারা ড্রাগস ব্যবসায়ী ড্রাগসের কারণে তাদের হ্যারাসমেন্ট করা হয়েছে 10 মাস 12 মাস 17 মাস 21 মাস 22 মাস পর্যন্ত পাইছি কোনো বেল নাই। হইলা হুজুর শুনকাম এইভাবে যাদের নাম আসবে সে দোষী। আমাদের দেশের সংবিধানে এইভাবে সংবিধানটা কিতাবটা কি আসছে যেমন কোরআনের মধ্যে আছে কোনো মানুষে যদি হত্যা করে একজনরে লগে যে সাহায্য করবা এই দোষী, আর একজনে যদি খালি মাতকে সাহায্য করেন এই দোষী। কোরআনে যেগুলা হয়েছে দেখলাম দেশের সংবিধান বিশেষ করে দেশের মধ্যে আইন যেটা বানানি হয়েছে পরবর্তীতে জানতে পাইলাম এই কোরআন ভাষাটার নাম দেখে ফলিতা জ্বালাইলে কোনো সময় মানি নাই, কোনো সময় আবার মানি নাই। কোনো মারাত্মক কোনো বাচ্চা প্রস্রাব করে খালি প্রস্রাব করিতে কোনো তাবিজেও ধরে না, খালি প্রস্রাব করে। যদি কোনো শ্রুতিকার রূপটাকে যদি ওইয়া থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে। আর যদি কোনো বাচ্চা কয় বলে আমার এক গুমু আইয়া প্রস্রাব করাই দি আইয়া কয় সুন্দর জায়গা প্রস্রাব করার ঘরের সামনে পেশাব আলো ইলা ও আমিও দেখছি ছোটবেলা খাবে প্রস্রাব আলো দেখা যায় প্রস্রাব করি রল হয়েছে না হয়েছে ইলা ইলা থাকতাম পারি আমরা মফিল এগুলো বড় শয়তান। এই শয়তান দূর করার লাগি হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুকুর মধ্যে লেখতা ও শাহাদাত আঙ্গুল দিয়ে লেখতা বুকুর মধ্যে ইয়া উমর রাদিয়াল্লাহু আনহু ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখতা পারেন না। উমরের নাম 1 বার পড়িয়া বাচ্চার বুকু ফু দিলাই জানি রায় এই শয়তানে আইয়া আর প্রস্রাব করাইতো আস্তে আস্তে ছাড়ো একদিনও তো ছাড়ি দিবিলা না আস্তে আস্তে ছাড়ো। যার কারণে আল্লাহর রহমানের নাম আছে বড় দয়ালু এক নাম আছে যে নামের অর্থয়া থাকছে কি আল্লাহ কইতে আমি বন্দারে তোমার বড় মেহেরবান। আমার এই নামের অর্থ হইল কি আমি বন্দার প্রতি বড় মেহেরবান বড় দয়ালু। ও বান্দা তুমি আমার রহমান নাম ধরিয়া যদি ডাকো আমি বড় তোমার দিকে দয়া করি, তোমার ভাই বড় আমার মায়া হয়। কোন মানুষ যদি মুসিবতের মধ্যে পড়িয়া কোন বান্দা যদি ডাকে রহমান নাম ধরিয়া আল্লাহর যাতে সেই রহমান নামের খাতিরে বান্দাদের ডাকের সাড়া দেন। এর লাগিয়া উদাহরণ রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন যার নাম হলো হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একজন সঙ্গের সাথী বন্ধু নিয়ে যখন রওনা দিছেন তাইবের জমিনে যাওয়ার বেলা রাস্তার মধ্যে গিয়া যায়েদ বিন হারিসে কি করলা যায়েদ বিন হারিসে পাহাড়ের এক গুহার মধ্যে তেন আরাম করলা। পয়লা কিছু সময় এই জায়গার মধ্যে রেস্ট লয় ঘুমর বাপ আসছে ঘুমাই গেছেন চক্ষু বন্ধ করছেন। কিছুক্ষণ পরে সোজা গুয়া দেখুন দুনো হাত বান্ধা আফাও গুলা বান্ধা আর নিকটে যে বন্ধু আসলো তার সাথী আসলো বন্ধুর হাতের মধ্যে দাঁড়ালো অস্ত্র তার বাড়ি নিয়ে আসে খাড়া। প্রশ্ন করলা রে বা বন্ধু হাত পা বান্ধা বুঝলাম না তোমার হাতে তার বাড়ি তার কারণ কি? ও সময় বন্ধু কইল রে যায়েদ বিন হারিস আমি তো তোমার দুশমন তুমি ছিল না, আমি চাই আর বহুদিন থাকি প্রচেষ্টা চালাই আর তোমারে আমি হত্যা করার লাগিয়া আজকে আমি তোমার এই মুহূর্তে হত্যা করবো। তোমার তো আর কেউ বাঁচানেওয়ালা নাই, কে বাঁচাইতো সেই তাইবের গুহায়। যায়েদ বিন হারিসে নিজে চিন্তিত কইলা রে হাসাও তো এই গুহার মধ্যে আমার তো রক্ষা করনেওয়ালা বাঁচানেওয়ালা কোনো মানুষ তো নাই, তাই আমার একমাত্র বাঁচানেওয়ালা আমার রহমান আমার প্রভু ছাড়া আর কেউ নাই। ডাক দিছেন আল্লাহর জাতরে আগিস্তি ইয়া রহমান ও রহমান আপনি আমারে কি বড় সাহায্য করো। আল্লাহর নাম ধরিয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ডাকর সাড়া দিছেন। হযরত জিবরাইল অর্ডার করছেন জিবরাইল জলদি যাও আমার যায়েদ বিন হারিস রে গিয়া রক্ষা করো। সেই সময় ছিল জিবরাইল আরশে আজিমের মধ্যে দেখছেন সেই জায়গাটা গিয়া তাইফের জমিনে যাইতে সময় লাগবো। প্রথমে তানে আরশে আজিম তাকি একটা ধমক মারছেন ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলহু ও অমুকের বেটা অমুক তুমি এই ব্যক্তিরে কাতল করিও না, এই ব্যক্তিরে তুমি কাতল করিও না। সে আবার শুনছে সে জন্য আমারে বাধা দিছে, তাই গুহার থেকে বাইরে চতুর্দিকে তালাশ করে কোনো সন্ধান পাইছে না। না পাওয়া সত্ত্বেও আবার গেছে আবার তার বাড়ি চালাই দিত আবার শুনে অমুকের বেটা অমুক তুমি এই ব্যক্তির হত্যা করিও না। আবার বাহিরিয়া তালাশ করে কেউ নাই। তৃতীয়বারের মতো আবার আওয়াজ পাইছে বাহিরিয়া দেখে এত সুন্দর পরনে সাদা কাপড় মাথায় একটা সবুজ রঙের পাগড়ি। প্রশ্ন করছে আপনি কে?
ওই সময় তার জবাব না দিয়া জিব্রাইল ফেরেশতায় তার হাত থাকি তার বাড়ি টান মারি নিয়া দুশমনকে হত্যা করলাম। যায়েদ বিন হারিসের হাত পায়ের বাঁধন খুলিয়া দিলাম। খুলার পরে যায়েদ বিন হারিসের চক্ষু খুলছেন, নিরুপায় ছিলাম। কইলা ভাই আপনি আমার এত বড় কঠিন মুসিবত থেকে রক্ষা করলাই। বলে আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার নাম হইল হযরত জিব্রাইল। সুবহানাল্লাহ। বলে জিব্রাইল আপনি কিভাবে রক্ষা করলে আমারে? তখন জিব্রাইল জানাইলাম, বলে তুমি আল্লাহর রহমান নাম ধরি আল্লাহর কাছে সাহায্য চাইছিলা, আল্লাহ ডাকের সাড়া দিছন, তাই আল্লাহ আমারে অর্ডার করছেন। আমি তখন ছিলাম আরশে আজিম, দেখলাম সেই জায়গাটা কি তারে যদি দমক দেই না এখানে সম্ভব নয়। প্রথমে আমি আরশে আজিম তাকি দমক দিলাম, কিছু সময় বাহির করলাম। পরে আমি সিদরাতুল মুনতাহা গিয়া আরেক দমক দিলাম, কিছু সময় পাইলাম। 3 নম্বরে আরেক দমক দিলাম, তাইফের জমিনে আসলাম। যায়েদ বিন হারিস রে, কোনো চিন্তার কারণ নাই, তোমার দুশমনকে আমি এই দফা হত্যা করে লাইছি। যে চাইছিল তোমারে মারি লাইতো, হত্যা করতো, তুমি তোমারে আর মারতে পারছে না। আল্লাহ তোমারে অতটুক সাহায্য করছেন, মায়া করছেন, তুমি আল্লাহর রহমান নাম ধরিয়া তুমি ডাক দিছলাই। যায়েদ বিন হারিস এত বড় মুসিবতের সম্মুখীন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যায়েদ বিন হারিস এত বড় কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করলা এই রহমান নাম ধরিয়া আল্লাহর জাতরে ডাকার কারণে। এর লাগি বাবা বড় মুসিবতের মধ্যে মানুষ আসুন, খেয়ে আসুন, কোন বেমারি অবস্থায় মুসিবত। কোন মানুষ যদি বড় বেমার হইছে, বেমার কমেন না, ডাক্তার দেখাইতে দেখাইতে আল্লাহর বান্দার মানে বেয়াজিজ হয়ে গেছেন, বেমারটা কমেন না, আল্লাহর কাছে খান্দ কোয়া। শেষ রাত্রিতে উঠিয়া পারলে তাহাজ্জুদের নামাজ পড়ো 2 রাকাত, নিচে 2 রাকাত, ঊর্ধ্বে 6 রাকাত, ঊর্ধ্বে একবারে 12 রাকাত আছে। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর রহমান যে শব্দ যেটা আছে ওটার নাম ধরিয়া আল্লাহর ডাকবা। আর এমনেও বালা সজিদার হালতে পড়িয়া আল্লাহর কাছে খান্দবা। নামাজ শেষ তো সজিদার হালত নাই, তবুও সজিদার হালতে পড়িয়া আল্লাহর কাছে খান্দবা, রহমান নাম ধরিয়া ডাকবা। আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও, আমার কঠিন মুসিবত খান থেকে আপনি উদ্ধার ফরমাও। আপনি যদি ইলা ডাকতে পারেন, সজিদার হালতে পড়িয়া যদি খান দিয়া রহমান নামের ওসিলা লইয়া ডাক, আল্লাহ জানান এই সূরার ব্যাখ্যার মধ্যে আনছেন আমার কোন বন্দায় যদি সমুদ্রের নিচে গিয়াও যদি রহমান নাম ধরিয়া ডাকে, কেউ যদি মাটির গর্তের নিচে পড়িয়াও যদি আমার নাম ধরিয়া যদিও ডাকে, আমি তার ডাকর সেই আওয়াজ আমি রহমানে শুনতে পাই। সুবহানাল্লাহ। মাটির নিচে গেলেও আমি শুনতে পাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। আল্লাহর 2 বান্দা আসলাম, এই 2 বান্দা একদিন উঠিয়া কইলারে, কিন্তু 2 বান্দা সাধারণ আপনার আমার মত নাই। 2 বান্দা হইলা যে এমন বান্দা যারা চক্ষু অত ডুব ফর্সা, তারা চক্ষু দিয়া বন্ধ করলে তারা আসমান পর্যন্ত দেখতে পারেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পারেন। আল্লাহ দেখিলাই প্রাণী তাও তারা অনুভব করতে পারেন। এরা হইলা যে আল্লাহর আশিক বন্ধ হল, তারা 2 জনে উঠিয়া কইলারে চলো আমরা বিশেষ করিয়া 2 জনে এমন এক জায়গা গিয়া লুকাইতাম, যে জায়গা আল্লাহ আমরা দেখই না, ওলা এক জায়গা পৃথিবীতে আছে দেখি লুকাই যায়। সমুদ্রের নিচে গেছেন, যাওয়ার পরে ছাইয়া দেন আল্লাহ তো আবো দেখরা, তারা মাটির নিচে গেছেন আবো দেখরা, কোন জায়গা 2 বান্দা লুকাইয়া রইতে পারল না, তারা ছাইয়া দেখিলেন যে বুঝতে পারেন আল্লাহ তো আবো দেখরা আমদারি। এর লাগিয়া 2 আবিদ আসলে, এরা হইল আল্লাহর খাস আবিদ আসলা, কোন জায়গা লুকাইয়া রইতে পারছে না, যেন যাই দেখি আল্লাহর নজর আমরার উপরে যায়। আমরা তো দেখতে পাই সারা ওল্লা জায়গায় যাইতাম, যাতে আমরা লুকানোর পরে আমরা কিচ্ছু দেখি না। ইলা তো নিরাহার পৃথিবীর বুকে আর কোন জায়গা পাইলাম না। বহু পরিশ্রম করছেন 2 আল্লাহর আবিদি, যার জন্য বিশেষ করে 2 নম্বরে আল্লাহ ঘোষণা করেন আল্লামাল কোরআন। আল্লাহ জানাইতে আমি তোমারে কোরআন শরীফ শিখাইছি। কোরআন শিখানে দিয়ে মুরাজ্জেন মসজিদের মেসাবে কোরআন শিখাইছেন। তারে আল্লাহ কইরা বন্দারে আমি তোমার এখন নিয়ামত দিলাম কোরআন, আর আমি তোমার নিয়ামত দিছি তোমার মুখ, তোমার জবান, তোমার দাঁত। এটা যদি আমি দাঁত ফুটাইতাম না, জবানটি সুন্দর করে যদি আমি দান করতাম না, তুমি কোনোদিন কোরআন শিখতে পারো না। আপনার মানছে কোরআন শরীফ পড়িতে পারবেন হচ্ছে জি না, তে আল্লাহ যদি জবান ঠিক করে দিতাম না, তা আমরা কোরআন শরীফ শিখতে পারলাম মনে জি না। আমি তোমার কোরআন শরীফ শিখাইলাম, কোরআন শরীফ তুমি শিখিলা, শিখার পরে তোমার রহমানের নাম তুমি এখানে লো না, রহমানকে স্মরণ করো না রে বান্দা। এর জন্য বিশেষ করি আল্লাহর জন্য আমরা বিশেষ করি না শুকরি করি, আর যার কারণে আল্লাহ কইতরা তোমার দাঁত ছিল না, দাঁত আমি উঠাইলাম।
তোমার জবান সোজা আসলো না, খান্দন ছাড়া কোনো ভাষা তোমার আসলো না। ছোটবেলা খান্দিতায় মায়ে খুলে নিয়ে দুগ্ধপান করাইতা, জবান সুন্দর করে ফুটাইলাম, কোরআন শিখাইলাম, তুমি রহমানের এখানে কোরআনটারে পড়ো না। 3 নম্বরে আল্লাহ জানান খালাকাল ইনসান, ইনসানটা আমি আল্লাহ সৃষ্টি করছি। ইনসান সৃষ্টি করছি কইতে মনে করি আর যেন আমরা খালি আমরারে থানায় ই খালাকাল ইনসান দি মুরাদ আমরারে সৃষ্টি করছেন দি মুরাদ হইল ও যেন মাহফিল আমরা যত আছে খেয়রের গঠন কোনটান এক সমান আছে নি বলে না, সব এক সমান নি, জি না, সব এক এক কালার, এক এক ডিজাইন, এক এক গঠন না নি আমরা। দেখো রে তোমরা চিন্তা করিয়া আমি 18,000 মখলুকাত বানাইলাম, সব মখলুকাতের মধ্যে বিভিন্ন গঠন দান করলাম, তোমরার মধ্যে বিভিন্ন গঠন পরিবর্তন করি আমি বানাইলাম। এক বাড়ির বাবা 5 জন সন্তানের মালিক হইছেন, 5 ছেলের 5টা গঠন দান করলাম, 5 জন মেয়ে দান করলাম, 5টা মেয়ের 5টা গঠন দান করলাম। আমি এইলাম যে ও স্রষ্টা ও আল্লাহ, তোমরা সেই রহমানকে তোমরা স্মরণ করে বন্দেগান। আল্লাহ তো সারা মখলুকাত বানাইছো, বাদুর বাকি এটা আল্লাহর এক ফেরেশতা বানাইছলা, কইছলা রে আল্লাহ আপনি তো সারা মখলুকাত বানাইছলা, আমি একটা মখলুক বানাই বলে বানাও। তখন তাই ফাঁকি বাদুর বাকি যেটা আছে ওটার পুরা নমুনা বানাইছেন, বানাইয়া কইলে আল্লাহ আমি একটা পরিন্দা বানাইছি, আপনি জান দেখবা, জান দেওয়া হইল। জান দেওয়ার পরে ফাঁকিটা হাঁটিতে পারে না, খায় আবার কিন্তু পায়খানা করতে পারে না। বাদুর বাকি হাঁটিতে দেখলাম কোনোদিন আপনারা, কিন্তু দিনও পারে না, রাইত পারে হলা না, আটিতে পারে না, তার ফাও পুরো সবলতা নাই। 2 নম্বরে থাকছে পায়খানা করতে পারে না, তার মলত্যাগের দ্বিতীয় কোনো রাস্তা নাই, যার জন্য বাদুর বাকি দিনের বেলা লুকায়িত অবস্থায় তাকে রাত্রির বেলা বাইর হয় না। তারে প্রশ্ন করা হইল হায়াতুল হায়াবান ওয়াঞ্চন সুলাইমান নবী প্রশ্ন করলার বাবা কি দিনের বেলা কেন বাইর হও না? আমরা দেশ মানুষ কোন বলে দিন রোজা রাখে, রাত ইফতার করে হইতেন, জি না এটা বুঝদা ফাকির লাগে আর রোজা আছে তে আপনার বাড়ি ছাগলের বলছেন বলে আইস খানি নাই রোজা হেরের রোজা রাখাল যে গরুরি ছাগলের বলছে রইবনি কইতেন মানবনি, জি না ফাকি হে তার ক্ষমতা আছে উড়াল দিতে পারে, হে রোজা রাখতে কেন? হ্যাঁ বাদল্লাহ রোজা নাই, রোজা একমাত্র ইনসান জাতির লাগে। আল্লাহর বান্দাগান ফাঁকিটা বাড়ায় না, কইলো আমি বড় শর্মিন্দা, মুখের দিকে খাই, মুখের দিকে আমার খারাপ জিনিসটা বাইর মানে পায়খানা, এর লাগে বড় দিনের বেলা বাইর হয় না। আল্লাহ চক্ষুর মধ্যে পাওয়ার দান করতে, প্রতিদিন সন্ধ্যার বেলা বাইর হইয়া মানুষের বাগানের মধ্যে গিয়ে আমি ফলমূল গুলা খাই, যার জন্য অন্যান্য পরিন্দা হলে তারে বড় হিংসায় বলে খেনে এত বেশি হিংসায়। 2টা ফাঁকিরে বড় হিংসায়, একটা হইল গিয়া ফেসা ফাঁকি আর একটা হইল গিয়া বাদুর ফাঁকি। ফেসা ফাঁকিরে ও কারণে হিংসায়, ফেসা ফাঁকি কিতা করে বলে বেশিরভাগ রাত খালি ডাকা ডাকি করে আর দিনের বেলা মানে সারাদিন লুকাইয়া থাকে, আর বাদুর ফাঁকি দিনের বেলা লুকাইয়া থাকে, রাত গিয়া মানুষের বাগানো সারা ফল খাইলাই। এই 2 ফাঁকিরে বড় অন্যান্য পরিন্দা বড় হিংসা করো, কেন করো জানি ইগুন দিনও আর অন্য রাত পারে হালি মাঞ্চ ডাকো, আর এই যে সারা গিয়ে সুপারি আপনার সফরি খোলা হাইডা মাঞ্চে গেলেন না কিছু দিনের সময় গেলেন না। আল্লাহর বান্দাগান দিনের বেলা বাদুর বাইর হয় না সজ্জার কারণে, রাত বাইর হয় মানুষের জিনিস খায়। ফাঁকিয়ে কইলারে অন্যান্য বাকিয়া বলে কইলে বা বাদুর চরে এমনি এই অবস্থা হইছে না বলে এখানে দিন 3 বার না লুকায়া থাকস, রাত গিয়া সারা মানুষের বালা বালা ফসল খাইলা, এর লাগি তোর এই হালতটা হইছে, এর লাগি তোর এই হালত হইছে। এর লাগে আল্লাহ কইলারে বাপ ও ফেরেশতা জানিয়া রাখো আমি সারা মখলুকাত সৃষ্টি করলাম, খেয়রের কোন রাস্তা আমি বন্ধ রাখছি না, সবকিছু ঠিক করে সৃষ্টি করছি, তুমি একটা পরিন্দারে সুন্দর করে সৃষ্টি করতে পারলাই না, মাত্র একটু আর আমি সারা করলাম, কোনো ভুল নাই। এর লাগি এই নই লাগে রহমান, এই নই লাগে রহমান স্রষ্টা বড় দয়ালু, সবার সৃষ্টি করছেন, কোন ধরনের ভুল নাই। হইবা বলে কি না আমার সাসার ঘরের বাইরে হাত নাই, এটা অন্য ব্যাপার, খেয়রের চক্ষু নাই অন্য ব্যাপার, খেয়রের হাত নাই অন্য ব্যাপার। এটা আল্লাহ কিছু মা এবং বাবারে পরীক্ষা করেন আর কিছু দোষারোপ করেন বলে কিলা কোন মানুষের দুনিয়ার জমিন আতুর মানুষ দেখলে বাবা অবহেলা করিও না, বাজার হাটে দেখছেন ফাললে দিছন না ফাললে শান্তিতে বিদায় দিবা। আল্লাহ আপনার ইলা আতুর একজন ছেলেও দিলাইতে পারেন, মেয়েও দিলাইতে পারেন,
কোনদিন আতুর মানুষ দেখিয়া অবহেলা করলে, ঘৃণা করলে, এরারে আল্লাহ একদিন আতুর দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ও বান্দা, তুমি জমিনে একদিন ফাও নাই এক মানুষ দেখলে অবহেলা করছলাই, হাত নাই দেখে অবহেলা করছলাই, তোমার গলা আমি দিয়া দিয়ার এর লাগি কোনদিন আতুর লেঙ্গা মানুষরে দেখলে, অন্ধ মানুষরে বাবা জীবনে অবহেলা করবা না, জীবনে বিপদই মন ভাই। এটা হইল অন্য মাত। আল্লাহ সবকিছু ঠিক করিয়া সৃষ্টি করেন, কিছু আল্লাহ মানুষরে আবার পরীক্ষাও করেন। যার জন্য বিশেষ করে ইয়া রহমান আল্লামাল কোরআন, মানুষকে কি করেন? কোরআন শরীফ শিখাইছেন। খালাকাল ইনসান, এত সুন্দর ভাবে ইনসান জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আল্লাহ ইনসান সম্পর্কে ঘোষণা করেন, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবটাকে সুন্দর ভাবে আমি আহসান তরিকা অনুযায়ী সুন্দর ভাবে ইনসান জাতির আমি আল্লাহ সৃষ্টি করছি, আর কেউরে করছি না। ইনসান জাতির যারা চেহারা সৌন্দর্য দান করছি, ইনসান জাতির সালাত যারা সুন্দর, ইনসান পাখির মাত কথাওয়ালা, ইনসানের মাত কথাওয়ালা সুন্দর, ইনসানের ব্যবহার টুকুওয়ালা সুন্দর। আর ও ইনসান যেই সময় পশুর মতো ব্যবহার করা আরম্ভ করে, সে হাইওয়ান তাকি আরো কিছু বত্তর হয়ে যায়। ইনসান কত সুন্দর, সলা সুন্দর, মাত কথা সবকিছু সুন্দর, সবটাকে সুন্দর সৃষ্টি করছ, কিন্তু ইনসান যখন হাইওয়ানের মানে পরিবেশ ধরিলায়, তখন সে হাইওয়ান তাকে আরো বত্তর হইল বলে কিলা। দেখো ইনসান শ্রেষ্ঠ জাত, কিন্তু হাইওয়ান গরুর গলার তাকে রসি খুলিয়া ছাড়িয়া দিবা, দেখবা গিয়া মানুষের সবজি বাগান খাই নিছে, খায় না? সবজি বাগান সবজি খাইব না, থইব বঞ্জার খাইব, পুরি চিড়িয়া খাইব, ফুলকপি খাইব, বান্ধাকপি খাইব, ফরাস খাই লাইব ছাড়ার ঘরে। ফরার হক ফরার জিনিস বুঝতো নাই, ওই সময় মানুষে কি করবা? তারে বাড়াবাড়ি করন, মানুষে মারণ জানি হাইওয়ান নেই। ওলা যাইদিন মানুষে হাইওয়ানের মতো অন্যর জিনিস খাওয়া আরম্ভ করব, মানুষের চুরি করিয়া না ধরব, মারিং করিয়া না ধরব, পিস্তল ধরিয়া গাড়ি চিন্তায় করিয়া আনবো, ঠেকা আনবো। এই সময় তারে ধরিয়ালে হাইওয়ানুল লাগান মানছে বাড়িয়ান, পুলিশে নিয়ে বাড়িয়ায়, তখন মানুষ হাইওয়ান তাকে আরো বত্তর হয় নিনা না, ওই না না বুঝা। যখন মানুষ আরামের দিকে অগ্রসর হয়েছে, হাইওয়ান তাকে আরো জঘন্যতম হয়, পুলিশেও মারে, এই নো মারণ, হেই নো মারণ, গিন্নায় সাধারণ মোবাইল চুরির ধরিয়া কত মাইর মারণ হয়েছে। হ্যাঁ, মোবাইল চুর সাংঘাতিক। আমি ঘটনা হয় 2018 না 19 ঘটনা ভুলি গেছি, 18 বা 19, আসাম লিডু মার্গেরিটা খায়, মার্গেরিটা আরো কিতাওয়ালা জায়গা 2-3টা প্রোগ্রামও গেছিলাম আমি আর জাতুয়ার মৌলানা ইমাদুদ্দিন স্যার। 18 গেছিলাম খুব সম্ভবলা। ও দেখলাম মানুষ ঘুমাইছেন সন্ধ্যার বেলা, অনুমানিক রাত্রে রাত 10-11টার সময় ইন্টারসিটি আইয়া লামডিং নামতা। আর বিশেষ করে কয়েকটা ছেলে উঠিছন ও মাতার তাকি ডাব্বার হ মাতার যাইতে সময় আরএসি যেটা আছে, আরএসি সিট পাতারে, আরএসি সিটে যতজনে মোবাইল চালাইছন বালিশর দ্বারা মোবাইল খেও আবার সামনে রাখছন, খেওরের ঘুম আইছে দ্বারা সিটর হয়ে গেছে মোবাইল, খেওরের আবার মোবাইল মোটামুটি সিফাত আছে, কত চালাকনি তারা। আমি নিজে দেখতে সময় দেখছি একজনের সামান্য হাতও দেখছি, একটা মোবাইল ওলা টান মারিনের একজনের দেখছি মাত্র, আমি নিজে দেখছি। আমি ওলা বাড়তো আসলাম, দেখছি, আমি মনে করছি তার মোবাইল হে লইয়া যার, একটা মানুষ 2টা মানুষ 8 করে ও সাইড থেকে উঠিয়া হ সাইড পর্যন্ত যাইতে সময় 4-5 জনের মোবাইল তার হাতে লইয়া গেলা গিয়া ধরা হলো বাদে সকালে রাইট মারিছে তো খালি মোবাইল নাই 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 4-5 জনের মোবাইল নাই। কি যা সাংঘাতিক সুর, ও মাথা থেকে হো মাথা 80,000 বেইকু মারছে না, খালি আটা খালি কথা করার বুড়াল্লাহ আনলেইছে ও ওটা হল্লার ও থাবলার লগে হেনারগো আর হেনারগো হেনারগো আমার তোরা বাসিছে আন্দাররা। তখন লাইট নিবাইলেন না, ঘুমন্ত অবস্থা, হতলা হতলা লাইট জ্বলে, বাদ কিছু সরকার আন্দার থাকে সাহারা উঠিছে কোন জায়গায় মনে নাই, মোটামুটি 300 ভাড়ি দিয়ে আল্লাহ উঠিছে। এর কারণে সাংঘাতিক মোবাইল চুর, কোনো সময় ধরা খাই না, ধরাও খায়, ধরা খাইলে মানুষে মারত না, মারত জেলা হাইওয়ানটা মানুষে মারেন। এইভাবেই তারে খুব বেশি মারামারি করেন, খুব বেশি ঘৃণা করেন, খুব বেশি তার নিকৃষ্টতম মানুষে মনে করেন। এর লাগে আল্লাহর বান্দাগান খালাকাল ইনসান, ইনসান জাত শ্রেষ্ঠ জাত, সুন্দর জাত। আর মানুষে যেই সময় হাইওয়ানের মতো তার দেশ পরিবর্তনটা সে হয়ে যাইব, সে জঘন্যতম কাজ করব, তখন সে হাইওয়ান থেকে আর বত্তর হয়ে যায়। আল্লামাহুল বায়ান, আল্লাহ কইরা আমি তোমারে মাত কথা শিখাইলাম। মাত কিলা শিখেছি আমরা,
বলে ছোট থাকি বড় হইলাম আস্তে আস্তে মার কথা শুনছি, বাবার কথা শুনছি, ভাইয়ের কথা শুনছি, বিবেক আল্লাহ দান করছে, এর লাগে আমরা মার কথা শিখছি। খেওয়ার মাথা কোনো সময় বাড়ি থাকে, মাথা বাড়ি থাকে যদি কোনো বাচ্চার 3 বছর 4 বছর হয়ে গেছে গিয়া জবানটা পরিষ্কার হয় না, ছাগলের জিব্বা নিয়ে তারা কিনিয়া নিয়ে খাওয়াইবা, আর হইছে না মেসাবর কাছে যাইবা গিয়া কি করবা, কোন মেসাবর কাছে গিয়া সিনর বর্তনের মধ্যে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ওগুলা সিনর বর্তনের মধ্যে লেখাইয়া সূরা ফাতিহা লেখাইয়া বাচ্চাদের খাওয়াইবা, আস্তে আস্তে দেখবা জবানটা পরিষ্কার হইব। মেসাবর দি লেখাইয়া আনতে জাফরান আলী লাগবো, গোলাপ জল লাগবো, খরচ লাগবো না বাকি, জি মেসাবর গু বাকি ওলা না, আর বাকি না আল্লাহর দোয়া, মাঝে মাঝে নগদ হইতো খরচ আছে, এর লাগি না এগু বাকি খালি বিয়ালে বাজারে দি মিলে জানি এগু খালি বাকি। যার কারণে বিশেষ করে ভাইলা 1-2 নম্বরে ছেলে সন্তান যারা আসল পড়াশোনা করতা, যারা স্কুলে পড়িতরা ক্লাস 8 ও 9 ও মেট্রিক ও এইচএস কেউ ডিগ্রি দিতরা, কেউ অনার্স করতা, পড়ার লাইফা স্মরণ শক্তিটা বাড়িবার লাগি, ইয়াদ শক্তিটা বাড়িবার লাগি ও আয়াতটা বেশি করে পড়িবা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোরআন পড়িবার আগে পড়ো, আল্লাহর বান্দা বান্দি হলে আপনি পড়িবার আগে পড়ো, স্কুলের বই বাইর করার আগে পড়ো, যত বেশি পড়িবা স্মরণ শক্তি অত ভালো হইব, মেধা ভালো হইব, ছাত্রটার জীবন ভালো হইব। এর লাগে এটা বড় বালা ফলদায়ক পড়া। আমরা পড়ি না ভুলবশত, আমরা বিসমিল্লাহ না বুঝে বই আরম্ভ করি নাই। স্কুলের বই পড়িতা বিসমিল্লাহ হোক, আপনি কোরআন শরীফ পড়িতা বিসমিল্লাহ হোক, কোন বালা কাম আরম্ভ করতে বিসমিল্লাহ হোক, আল্লাহর পবিত্র কালাম একটার পর আর একটা সূরা আরম্ভ করতে বিসমিল্লাহর খেওয়ার মিস নাই, কোন সূরার আরম্ভ দিতে বিসমিল্লাহর কোন শেষ নাই। তারপরে আবার আল্লাহ জানায় আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র দুইটা তার নিম্নগামে, মানে তার যার যারে রাস্তায়, তার যার যারে মানে রাস্তার দিকে তারা চলতে আছে, তারার যার যারে রাস্তা আছে, যার যারে রাস্তায় তারা হেফাজত চলতে আছে। আমি আল্লাহ সূর্য এক জায়গায় সৃষ্টি করছি, চন্দ্র আর এক জায়গায়, বহুত ফয়সালা রাখছি, আলাদা রাখছি, কোনদিন চন্দ্র এবং সূর্য কোনদিন ধাক্কা খাইতো নাই। সুজলানি কোনদিন চন্দ্র সূর্য ধাক্কা খাইতি, এমনি কত ডাম্পারটাকে ধাক্কা খার হলা নানি, চন্দ্র সূর্য ধাক্কা খাইছে না, খাইতো না, কিয়ামতের আগ পর্যন্ত খাইতো না বলে, জি না, কিয়ামতের সময় তো শুনলাম সারা ভাঙ্গি যাইব, সব ভাঙ্গিলে সূর্য ভাঙ্গিত না, হইবা হাসাও বলে জিও। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। ইযা সামাউন ফাতারাত, আসমান টুকরা টুকরা ইয়া ফাটিয়া পড়া আরম্ভ হইব। যারা জিন্দা থাকবা, যারা মরি যাইবো আমরা দেখতাম না, কিন্তু আমরা সব একবার উঠিব সারা আসরের ময়দানর লাগিয়া। আপনারা ঠান্ডা লাগেনি? জবরন কি জবরনি হইবা, মোটামুটি এক সীমিত সময় দিয়ে সর নিব, যার কারণে বিশেষ করে আসমান টুকরা টুকরা ইয়া ফাটি, টুকরা টুকরা ইয়া পড়। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, এরপরে তারকাগুলো ছুটিয়া পড়া আরম্ভ হইব। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সমুদ্র কল শুকাই যাইব, সমুদ্র উলট পালট হয়ে যাইব গিয়া। এরপরে অন্য জায়গার মধ্যে আছে পাহাড় গুলা ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব গিয়া। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, আর বিশেষ করে আল্লাহর বান্দাগার কবর তাকি উঠা আরম্ভ হইব। হইবা বলে সূর্য তো ভাঙ্গিত না কইলা, কুরআন শরীফ আছে সূর্য তো বিশেষ করে টুকরা ইয়া পড়ে যাইব গিয়া বলে, হ্যাঁ সূর্য পড়ব, কিন্তু জানিয়া রাখবা পরে আল্লাহর বান্দাগার সূর্যের অংশ পড়ব। মুফাসসিরিনে কেরাম মনে কইছেন ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমু কাদারাত। ইযা শামসু শব্দের অর্থ হইল সূর্য, সূর্যের ছালা যেগুলা আছে, পর্দা যেগুলা আছে, এগুলা পড়ে যাইবা। আসল সূর্য পশ্চিম থেকে উঠিব, উঠিয়া শের হয়ে যাইব। কিয়ামতের দিন ময়দানে মাশর সূর্য একবারে প্রায় মাথার উপরে এক জায়গায় থাকবো, পূর্ব দিকেও যাইতো না, পশ্চিম দিকেও যাইতো না, একাধারে থাকবো। এইভাবে 50,000 বছর পর্যন্ত সূর্যের পাওয়ার থাকবো। 50,000 বছর মানুষ। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 দিনে 50,000, 1000 দিনে কিয়ামতের এক দিন হইব, ও ওটা 50,000 বছর আমরা দাঁড়াইয়া তাহা লাগবো কিয়ামতের দিন হটির ময়দানে মাসে। যার জন্য আল্লাহ কইছেন সূর্য আমি দান করছি,
ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। সূর্য আমি দান করছি, দিন আমি দান করছি, দিনের বেলা দিন নির্ধারিত হওয়ার লাগিয়া রাত আমি দান করছি ঘুমাইবার লাগিয়া আরামর লাগিয়া। পরে আল্লাহর বন্দেগান এই যে সূর্য একবার অস্ত যায় গিয়া আর অন্ধকার রাত্রি হয়ে গেছে গিয়া বর্তমানে, আবার আগামী দিন 6টা 5 মিনিট মনে করো সূর্য উঠিব। উঠার আগ পর্যন্ত ফজরের নামাজ, তারপরে ইশরাকের নামাজ, ছাস্তর নামাজ, জোহরের নামাজ, কিন্তু সূর্য উঠিব দিন হয়ে যাব খাস কাম ব্যবসা বাণিজ্য কর্ম। আর রাত্রি বেলা নিজ ঘরের মধ্যে আমরা তাকে আরাম করে ঘুমাই, যার কারণে আল্লাহর বান্দাগণ পৃথিবীতে দেশ আছে সেই দেশের মধ্যে সূর্য অস্ত বেশ যায় না, যদিও একবার যায় আবার উঠি যায়। এমন এক দেশ বেলজিয়াম, যে দেশ এক পৃথিবীর শেষ এক প্রান্ত সূর্য পড়ে আবার লগে লগে উঠি যায়। এর আর দিন ওই লগে 23 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টার ভিতরে রাত থাকে। এই দেশের মধ্যে এশার নামাজ নাই, এই দেশে এশার নামাজ নাই। এর লাগি এশার নামাজ যারার হইতে কষ্ট, ও দেশে গেলে কি ভালো হইব বলাই করে কি ও যাই তাকে হারা তাকে বেলজিয়াম এশার নামাজ নাই, মাফ। কারণ সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ পড়িলাম, আবার সূর্য উঠা আরম্ভ হইব, ফজরের নামাজ পড়িলাম। এই দেশের মধ্যে নামাজ মানে এশার নামাজ মাফ। তারা লাগে হইল 4 ওয়াক্তের নামাজ। আর বিশেষ করে তারা 12 ঘন্টা রোজা রাখেন, 12 ঘন্টার পরে তারা আবার ইফতার করিলায়। আমরা তো 15 ঘন্টা পর্যন্ত রাখি, যেহেতু আমরা দিন রাত হিসাব, আমরা দিন লম্বা হয় বাট্টিও এর লাগি 15 ঘন্টা পর্যন্ত রোজা রাখি। আর তারার দেশ বিশেষ করিয়া পরে আল্লাহর বান্দাগণ 12 ঘন্টা পরে তারা কিন্তু ইফতার করিলায়। চন্দ্র যেটা আছে, চন্দ্র সম্পর্কে প্রশ্ন হইল আল্লাহর রাসূল রে, আহলে আরবের মানুষ বলে ইয়াসআলুনাকা আনিল হিল্লা। এই চন্দ্রটাকে আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূল আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে নবী কুল হিয়া মাওয়াকিতুল নাস, মানুষের সময়ের হিসাব পাওয়ার লাগি, মাসের হিসাব পাওয়ার লাগি চন্দ্র আল্লাহ দান করছেন। চন্দ্র দিত আমরা হইল হিসাব, সামনে চন্দ্র, এর পরের চন্দ্র মাস হইল শাবান, এর পরে রমজান, বলে আমরা হিসাব। এর লাগে প্রত্যেক মাসের হিসাব পাওয়ার লাগে চন্দ্র। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন মহিলা মানে প্রতি মাসের একটা বেমার পাওয়ার হিসাব, সন্তান পেটের মধ্যে ধারণ করছেন তা হিসাব পাওয়ার একটা হিসাব, যার কারণে চন্দ্র রে আল্লাহ দান করছেন আলোকিতর জন্য নয়, মানুষের হিসাব পাওয়ার লাগি। তবুও চন্দ্র কিন্তু রাত্রির বেলা বহুত রাত্রি আলোকিত করি দেয়। আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়েছে, সূর্য দিন আলোকিত করে, চন্দ্র রাত্রি আলোকিত করে, এটা আমি তোমাদের নিয়ামত দান করলাম। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকা আল্লাহ আমি তারকা সৃষ্টি করছি, আর কি বলে গাছ সৃষ্টি করছি, উভয় দুইটা জিনিসে আমারে সজিদা করার বান্দারে, তুমি তাই আমারে কি করো সজিদা করো। আল্লাহ হয়তো আমার গাছে সজিদা করে, তারকা আমারে সজিদা করে, তুমি তাই আমারে সজিদা করা লাগবো। তোমাদের আমি সজিদা করা গান মার ভেটর মধ্যে আমি শিখাইয়া দিছি। মার ভেটো আমরা কিলে আসলাম, আমরার মাথা উপরে দিয়া ভাও নিচে দিয়ে ওলা আসলাম, জি না, মার ভেটো আসলাম আমরা মাথা নিচে দিয়ে ভাও, এইভাবে দেখা হিসাবে সজিদার আকার। তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমার মাথাটা নিচুর দিকে রাখলাম, পাটা উপর দিকে রাখলাম, সজিদার আকারে আমি রাখলাম, যাতে তুমি সজিদা জমিনে আসার পরে যাতে তুমি আমারে সজিদা করো। এর লাগি বান্দারে জমিনে আসার সময় বিশেষ করিয়া তুমি ফাও চালাইয়া তোমার মারে দুঃখ দিয়ে আসছো। প্রত্যেক বাবা আমরার জন্ম হইছে, জন্ম হওয়ার সময় ফাও দিয়া মায়ের কলিজার মধ্যে লাথি মারছি, মায় অনেক সময় অচেতন হইয়া বেদনার কারণে বেহুশ হইয়া পড়িয়া রইছেন, হসপিটালে নিয়ে গেছেন, কোন সময় বাড়ির মধ্যে বেহুশ হইছেন। মা জননে কষ্ট পাইছেন, সন্তান প্রসবের কিছু সময় পূর্বে তার যে মুখের একটা পর্দা থাকে, পর্দা আল্লাহ কাটিয়া দিলেন। এর আগে সন্তানের মুখের মধ্যে টুকটা লাগাই থাকে, যদিও টুটা আলোক থাকে, তবে একটা পর্দাটাকে সেই পর্দাটা ফাটিয়ে যায়, ফাটা হয়ে যায়। পর্দাটা ফাটার পরে সন্তানের মুখ লড়াচড়া আরম্ভ করে। ওই সময় সন্তানের শরীরে একটা এনার্জি আয়, ওজন কন্যানি মহিলা বেদনা আরম্ভ হয়েছে, সন্তান জন্ম হইল, সন্তানে বেশি লড়াচড়া আরম্ভ করে, হাত নাড়ে পাও নাড়ে। এর লাগে ওই সময় হাত দিয়ে পাও দিয়ে গুতা মারে, হাত দিয়ে টানা চেষ্টা করে মায়ের তলির মারে, হেমর মধ্যে তলির মধ্যে। ওই সময় তার মুখের পর্দা কাটিয়া দেন। আল্লাহ বলে আমি সন্তানের মুখের পর্দার এর আগে কাটি না, রাখি না। ও কারণে বাবা তুমি জানিয়া রাখো, তোমার মায়ের পেটের মধ্যে তুমি আছো, হয়তো খামড় মারে কোনোদিন দড়ি লাইতে পারো, জাফট মারে দড়ি লাইতে পারো। এর লাগে কোন মহিলা হল সন্তান প্রসবের সময় মারা যায় বলে এখানে কারণে
ও কারণ হইল গিয়া সন্তান জন্ম হওয়ার সময় উলট পালট সন্তান হয়ে যায়, টনিকটা কি আউট হয়ে যায়, মানে যে তার প্যাকেট যেটা আছে পাতলা প্যাকেট আছে প্যাকেট থেকে সন্তানটা কোনো সময় আউট হয়ে যায়, আউট হইয়া কোনো শরীরের কোনো অংশের মধ্যে খলিজার সাইটে হোক কোন জিনিসের অংশের মধ্যে যেমনি সন্তানে মুঠ মারি জাবট মারি কোনো সময় সন্তানে ধরিলায়, যেমনি মা অজ্ঞান বেহুশ অনেক সময় মা জননী সন্তানের কারণে মারা যায়। এর লাগি সন্তান উলট পালট হয়ে গেলে অনেক সময় মহিলা মারা যায়, যার জন্য সিজারের প্রয়োজন। সন্তান বাঁচাইতে গিয়া মা রক্ষা করতে গিয়া সিজার করার প্রয়োজন, যদি সিজার করে রক্ষা অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগার আল্লাহ কইতারে আমি তোমার মায়ের পেটের মধ্যে সজিদার আকারে রাখলাম, জমিনে আসার পরে তুমি আমার কি করো সজিদা করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি তোমাদের উপরে আসমানটা আমি আল্লাহ দান করলাম বুলন্দ করলাম, আর জমিনটা তোমাদের জন্য বিছনা বানিয়ে দিলাম। বিছনা দিমরা জমিনে চলাফেরা খাও, জমিনে যা কিছু করতে আমার অসুবিধা নাই। তোমার জমিন তোমার লাগি বিছনা আর আসমান তোমার লাগি ছায়া, আমি তোমার মাথার উপরে আসমান দান করলাম। বাবা মহাকাশে অনেক বিজ্ঞান সকল জানে, কিন্তু আসল আসমানও কেউ আজ পর্যন্ত যাওয়া সম্ভব হইছে না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকাশের মধ্যে গিয়ে ভ্রমণ করিয়া আইছেন। গেছেন না আমরা নবী? আকাশে আর জমিনে আবার ডিভাইড আরম্ভ হইলাম। আকাশে হয় জমিন তোমার কি বালা আমি উপরে, জমিন হয় তুমি উপরে, যদিও আমি বালা আমার কাছে নদী নালা গাছ বৃক্ষলতা পাতা আছে। আসমান হয় আমি বালা আমার কাছে চন্দ্র সূর্য তারকা গুলা আছে, আমার কাছে গ্যালাক্সি গুলা আছে। বলে না না আমি তোমার তাকি জমিন বালা। জমিনে আসমানে ওইভাবে ডিভাইড আরম্ভ হইছে। শেষে জমিনে কইছে রে আসমান তুমি জানো না আমার কাছে খেয়ে আসুন, জানো নি? বলে না রাহমাতুল লিল আলামিন আখিরি জমানার নবী আমার কাছে আসুন। এই নবী তো এই জমিনের মধ্যে শুয়া থাকবা, এই নবীর তো বার তুমি আর ভাইলাই না। আসমানে খান্দন আরম্ভ করতে, ও আল্লাহ আমি তো আসমানে নবীর কোন অংশ পাইলাম না, বাট পাইলাম না, নবীর কদম মোবারক পাইলাম না। জমিনে নবীর দান করলাই। আল্লাহ কইলার আসমান তুমি খান্দিও না, তোমার বুকুর উপরে আমি নবীর কদম রে আমি রাখাইয়ার। তাই আমার নবীর মেরাজ যখন নসিব হইছে, নবী যে গিয়া সাত আসমান বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা বাড়ি দিয়া আর শাহিম তাকে আরো উঠতেলাম ওখান দেশে গিয়া আল্লাহর সঙ্গে ৯০,০০০ কথাবার্তা করিয়া জমিনের মধ্যে তশরিফ আল্লাহ সুবহানাল্লাহ। আসমান আমরা নবী গেছেন না? এই আসমান আর হইবার ক্ষমতা আসেনি কি না? হেও যাওয়ার ক্ষমতা নাই, হেও যাইবার ক্ষমতা নাই। এর লাগে একটা যদি কইনানি বাসে চাই কোন সময় উপরে দিয়ে আরো যাইতো খাওয়া তার আগ বাঙ্গিলা বাঙ্গি না না বলছেন খাওয়াইয়া বই মোটা দি বাঙ্গিলা, হ্যাঁ বাঙ্গিলা। কারণ কিটা উপরে দিয়ে কেউ যাওয়া আর যদি যাওয়া আরম্ভ করেন তাহলে জানিয়ে রাখবাই যাওয়া সম্ভব নাই। বেশি আগ বাড়া বালা নাই, বেশি আগটা বেশি আগে দিয়ে যাওয়া বালা নাই, আস্তে আস্তে যাওয়া বালা। পরে আল্লাহর বন্দেগান এক ঘরের মধ্যে ৭ ভাই আসলা, তার আর একটা বই আসলো। আগে দিয়ে একটা ঘটনা আমি কিচ্ছা কইয়ার কোন কিতাবই নাই, কোরআন থাকি নাই, কথার প্রসঙ্গে কইয়ার ৭ ভাই এক বই আসলা, কিন্তু ৭ ভাই আর এক বই। এই বইটা খুব বেশি মা বাবা বেশি মায়া মহব্বত করতা, খুব বেশি মায়া মহব্বত করতা। আর বইনে একদিন বাবার কইল বাবা আমি সাইয়ার একবার কিতা করতাম উপরে দিয়ে আসমান পর্যন্ত যাইতাম, আপনি আমারে কি করক একটু সাহায্য করক, বাসা নিয়ে জোড়া দিয়ে আমার উপরে দিনেও। বাবা বাস যার থাকি বাস কাটিছ একটা একটা করি জোড়া দিয়া উপরে দি বাস জোড়া দিয়া কিছু উপরে উঠি একটা বাবা অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া মরি গেছ। এমন কথা হইল ফুড়িয়ে উপরে দি যাইতো আসমানে দি উঠিত বাপ বাস জোড়া দেওয়াত লাগছো না, আর ফড়িয়া বাপ মরি গেছ, শেষ বাপ নাই। মার লইয়া গেছে পুষ্করণীর মধ্যে গেছে গুছলাম, বড় দিকির মধ্যে গেছে ফৌজ ফুল ফুটিছে। মারে কইছে গো মা ফৌজ ফুল খাইতাম বড় জানে পর মা গেছেন সাঁতার কাটিয়া শাড়িত বেড়া খাইয়া মা জননী আবার সেই পানির মধ্যে ডুবিয়া মরি গেছেন। রইলা ৭ ভাই আর এক বোন, ৭ ভাই এক পরতিঙ্গা, তারা এইভাবে নাম রাখলাম বনির নাম পরতিঙ্গা। একদিন পরতিঙ্গারে লইয়া বনিজর মধ্যে গেছেন, কিতা করছেন বনিজর মধ্যে গেছেন ৭ ভাই ভাগানি, আর বনিজ গিয়া ৭ ভাইয়ে বইন্ডে ফালাইয়া আইজন। বেড়ান গেছলা নৌকার মধ্যে উঠিয়া ৭ ভাইয়ে বইন্ডে ফালাইয়া আইছেন, জঙ্গল বেপুলে হোক জেলা ফালাইয়া আইছেন।
বইন কিন্তু বেসাহারা, কোনো সাহারা নাই। জঙ্গলের মধ্যে গেছে গিয়া বইনে কি করছে, মোটামুটি বাঁশ খাটিছে, খাটিয়া বাঁশের বাতা দিয়ে ছানি দিয়া ছোট্ট এখন ঘর বানাইছে। বানাইয়া বইনে জঙ্গলের মধ্যে আশেপাশে হাঁটে, রাত্রিবেলা ঘরের মধ্যে তাকে এইভাবে জঙ্গলের গুঠা কাটা খাইয়া দিন যাপন করে। ও বইনে কি করছে, ময়ূর পাখি ডানা ফালায়, ডানা নিয়ে সুন্দর সুন্দর ফাঁকা বানাইয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখছে। হঠাৎ এমন অবস্থা হয়েছে, কয়েকদিন যাওয়ার পরে আবার সাতবাই কইরা রে বা, এর মধ্যে এক সাতবাইয়ের মধ্যে থেকে কইলাম বোন তো হারাই লাইলাম, বোনের তো কোনো খোঁজ খবর পাইলাম না। হঠাৎ এক ভাই অনির জঙ্গলের মধ্যে গেছেন হরিণ শিকার যে আখতা ফুলন বইনে খালি গান গার ঘর, আমার 7 ভাই তোর পর 3 বোন আজকে জঙ্গলে বনবাস হইয়া খালি গান গার আর খান্দের। আর বাইয়ে শুনিয়া আখতা কইল রে জঙ্গলের মধ্যে একটা মেয়ের খান্দন, বুঝলাম না। বয় বাইগা নিকটে দাঁড় লইছে, শুনে একটা ছোট একটা ঘরের মধ্যে বইনে খান্দে, বনের খান্দন শুনছে, শুনিয়া কইছে রে গু খান্দনটা আমার বনির মতো খান্দন। ডাক দিছে, ডাক দেওয়ার লগে লগে বোন ঘর থাকি বাইরিয়া কইছে, ভাই তুমি তাই আমারে কিভাবে ভালাইয়া গেলাই? বলে বোন গো বুঝছি না, কইতাম পারি না কিভাবে তোমারে ভালাইয়া গেলাম। আমরা তো যেটা নৌকা আছে, যেটা আমরা নৌকা ছাড়ছি, তুমি উঠছো না, কেউ খেয়াল করছি না, আমরা ছাড়িয়া গেছি গিয়া, তাই তোমারে পরে খুঁজাইয়া পাইছি না। কই আসটা? বলে কোন জায়গায় যাইতাম তা ক্ষমতা নাই, জঙ্গলের মধ্যে আমি থাকছি, ময়ূরের বাঘা দিয়ে বাঘা গুলা বানাইছি, ডানা দিয়ে বাঘা বানাইয়া আর জঙ্গলের গুঠা কাটা খাইয়া আমি রইয়া। যাই হোক বাইয়ে বন্ডে লইয়া বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে আসার পরে সারা বাইনতে বন্ডে ফাইলা এত বেশি মার ময়ূর পাখির ডানার ফাঁকা গুলা বইনে বানাইছে, এত ফাঁকা পাইছন সারা বাইন বড় খুশ হইছন, যার কারণে আল্লাহর বন্দেগান জঙ্গলের মধ্যে ময়ূর পাখির ডানা যেন ফালায় নিতাদি মঞ্চে ফাঁকা বানায়, ময়ূর পাখির ডানা ঘরের মধ্যে রাখা যায়, যাতে রাখতে পারবা। এটা পবিত্র একটা পাখি, খুব ভালো একটা পাখি, যার কারণে এটার ডানা ঘরের মধ্যে রাখলে কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আসমান এমন এখন আল্লাহর যাতে নিয়ামত দান করছেন আপনার আমার মাথার উপরে, আসমান কোনদিন আর জলদি ভাঙ্গিত নাই, একদিন ভাঙ্গিব, যেই দিন হইব কিয়ামত শুরু হইব। ওয়াসসামা আরবাহা ওয়াদাআল মিজান। এরপরে আবার আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাতকাউ ফিল মিজান, তুমি তান তুলতে সময় কম দিও না, মানে মানুষের মাপ ফাটি দিতে সময় কম দিও না। কোন সময় মাফিয়া আমরা অনেক জিনিস দেই না, দান মাফি সাল মাফি, কোন সময় বস্তা দিয়ে মাফিয়া দিতে সময় তুমি তার কোন সময় কম দিও না, তুমি তার কম দিলে কিন্তু আমি আল্লাহ সবকিছু দেখি। আর ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আর ইনসাফের সহিত তুমি তার বাটাবাটি করিও, তুমি তার বেইনসাফি জমিনের মধ্যে কোনদিন করিও না। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন নিয়ামত। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিনে আমি তোমাদের বালা বালা ফলমূলগুলা দান করলাম, সুন্দর সুন্দর গেউর গাছ দান করলাম, গেউ দান করলাম মানে আটা দান করলাম, তোমাদের খাবার আমি জিনিস দান করলাম। ওয়ালা হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আমি বড় বড় খাজুর দান করলাম, আর রায়হান সুগন্ধি দান করলাম। 4টা জিনিস দেখো কা, একটা হইল গিয়া আল্লাহ কইরা সবজি দান করলাম, ফল দান করলাম, আর গেউ দান করলাম। ফল ইগু আমরা খাইবার না নি, ইগু আল্লাহ নিয়ামত দিছেন না। গেউ মানে আটা, এটা একটা নিয়ামত। আর ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রায়হান, বড় বড় দানা আল্লাহ খাজুর দিলাম, আর রায়হান সুগন্ধি দিলাম। 4টা জিনিস, এই 4টা ছাড়া কোনো উপায় নেই আপনার আমার। এর জন্য বিশেষ করিয়া ফলমূলিটা আপনার আমার খাওয়া লাগে, ফল দিয়া মেহমানদারি করতা, যে কোনো ফল বাড়ির মধ্যে রাখবা। গেউ যেটা আটা আছে এটা কিন্তু খাওয়া একটা ফলদায়ক। বাবা আটা খাইলে ফায়দা আছে। সৌদি আরবের মানুষে প্রস্রাব করি আর বেশি ডেলা তারা ব্যবহার করে না, ডাইরেক্ট জল ব্যবহার করি যায় বলে এখানে কোন কারণে তারা আর প্রস্রাবের কাতরা ছুটে না, তারা শরীরটায়, তারা মাংস খায় মানে গোশত খায়, রুটি খায়, শরীর খুব ঠাট। রাজস্থান যান, উত্তরপ্রদেশ যান, দিল্লি মহারাষ্ট্র যান, বেশিরভাগ রুটি চলে না, যারা গেছো বেশিরভাগ রুটি খায়। আমরা তো এলাম বেশি ভাত বলে না, আমরা মাঝে মধ্যে রুটি খাই, মাঝে মাঝে রুটি। আজ রুটি বানাইলা ওরা জানে আধা কেজি আঠা বলে না, আজ বাড়ির কাম কাজ চলে মিস্ত্রি করা রুটি বানাও, এখন লোকে খাইলে আপনার
যে তারা হলো মাঝে মাঝে হাদা লুবা হিসাবে চাউল খায়, বাতরে তারা চাউল খায়। আমরা দিল্লিতে গেছি, আমি আজমির প্রথমবার গেলাম, ইয়ালে তো আমরা হইলাম ভাত খারা মানুষ, আর রুটি খাইয়া তৃপ্তি মিটে না, ভাত তুগাইতে ভাই না, বুঝেছি হাই রে হোটেলে ভাত না, খুব খালি রুটি আর মাংস, খালি রুটি আর মাংস। পরে তুকাইয়া বার করছি, কিছু কিছু বার করছি হোটেল, কিছু হওয়া গেছে বাঙালি হোটেল, শিলচারের মানুষ হওয়া গেছে। পরে পরে কিছু খাইছি, আমরা ভাত খাইলে শান্তি নানি, আমরা রুটি খাইলে শান্তি পাইতাম। তার শরীরটা খুব টাইট শক্ত, এর লাগে কারণ তারা রুটি খায়, রুটিতে একটা শক্তি আছে। আমরা প্রস্রাব করিয়া জল ব্যবহার করা লাগে, জল ব্যবহার করা লাগে, কারণ আমরা নরম জিনিসগুলো আমরা বেশিরভাগ খাই। আর সৌদি আরবের মানুষে বেশি খাজুর খায়, সৌদি আরবের মানুষের রুটিও খায়, মাংস খায়, খাজুরও খায়, এর লাগে শক্ত বড় মানুষ, তারার বড় শক্তি বেশ, পাওয়ার বেশ। আল্লাহর বন্দেগান কিছু ফলের উপরে আপনারা খেয়াল করো, ফল আমরা কম খাই। দিল্লি রাজস্থান গেলে দেখবা এটা ফল খুব বেশি সস্তা, তারা ফল এটা দায়ী হয়ে গেছে গিয়া, ফল বেশি খান গতিকে তারার মানুষ খুব সুস্থ, বেমার আজার কম। আমরা ফল খাইতাম, আমরা ফল কম খাই, আমরা এগুলো আওয়াজ নাই, এটা কুটুমকে সাইলে দেওয়া আনাইলে না, ওরা ফল না। আমরা ম্যাগি, চাউমিন, আপনার সেমাই, কথা না, হ্যাঁ। আর আমি গেছিলাম বিশ্বনাথ ছাইরালি, আসাম মণিপুর বর্ডার এক জায়গা গেছিলাম, গিয়ালে দিছন ফল মেহমানদারি তেল আর পানি। আমি কইছি মানে ফোড়া 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 বলি তুমি বাদে, আমার এখন না এটা ফোড়া না, আমরা এটা তেলে দূরই থেকে মেহমান আইলে ফলে আতে বেশর তেল পানি দিতে মজবুত হইতে ও তেজবুত। বিশ্বনাথ ছাইরালি বেশ দূরই না, তেল পানি যে মজবুত হইতে, ভাত খাও তো ঠানে তো আটি আইছি হারাইছি, এর বাদে খানি, বুঝতে। আমি মনে করছি মনে হয় ফল হইতো, মনে এর লাগিয়া বিশেষ করিয়া ফল কিছু ইটাও আমরা খাইতাম। বাচ্চাদের ফল খাওয়াইতে ফায়দা বেশ, বাচ্চাদের ফল খাওয়াইতে ফায়দা। খাজুর, খাজুর খাওয়া সুন্নত, খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়ে মেহমানদারি করাও সুন্নত। এর লাগি সবে খাজুর রাখা সুগন্ধি, নবী যে সুগন্ধিরে বড় পছন্দ করতা, সুগন্ধি মানে আতর কিছু লওয়ার চেষ্টা করো, দাম কত? 50 টাকা না, উর্দে বালা 100 টাকা, এই দামি গুলো নিতে পারতাম না, 1800 2000 বুঝা যাইতো না। কম দামি 100 টাকা 150 টাকার সুগন্ধি লোক, শুক্রবার দিন আতর লাগাইয়া যাবা মসজিদে গিয়া নমাজ পড়া, মসজিদের মেসাব রে গিয়া সাইবা গিয়া খুঁজিবা না, আমরা মেসাব রে খুঁজি নাই, হ্যাঁ মেসাব আতর আছে দেখবা যাই, হ্যাঁ মেসাব রে খুঁজি নাই না, আমরা এগুলো আদত হয়ে গেছে। আমি লইতাম পারি না মাত্র 50 টাকা আতরে গুদা। খাজুর খাওয়া সুন্নত এবং দেওয়া সুন্নত, মেহমানদারি সুন্নত। খাইলে আপনার জীবনে ফায়দা আছে, খাজুর খাওয়ার চেষ্টা করো, বা খাজুর কিনিয়া ঘরের মধ্যে প্রত্যেক বাজারে রাখুন, জানি সব খরচ আনতে ভান্ডা আধা কেজি খাজুর লগে আনিলেন, জানি গরো রাখি দিবা, মাঝে মধ্যে খাওয়া, মেহমান আইলে খাজুর দিন, জানি সুন্নত। এর লাগে আল্লাহর বন্দেগান, যার জন্য মুসলমান খানির কন্ট্রোল কিছু করক। আমি কিছু জায়গাত হই আমরা তো খানি কন্ট্রোল নাই, গতিকে আমরা বেশি বেমার, আর ঘুম থাকি একবার উঠিনে আমরা লাগি বেশি বেমার। দুইটা কারণে মুসলমানের বেমার ছাড়ে না। মা বই দেখলার বেশি বেমার কারণে খালি গাত বিষ গত খবর বেদনা ওঠা, আর মা বই দেখলে বেশিরভাগ খালি মেসা বল যাওয়া লাগে, যাই নিলে না বলছে, হ্যাঁ মহিলা হলে যদি লাইন ধরাইলে তো ফিরে যাইতো, হ্যাঁ আর মহিলা যদি আবার বিগড়ি যেতে ফিরে আর তোলে না, একদিন মুড়া হুড়ে দিয়ে বেটি যদি বাড়ি যাতে তুই আর ফির রইস, হ্যাঁ যদি গরম যদি কোনো মহিলা আমার তাকি যায় আর তাই যদি উল্টা পাল্টা বড় ফির চাবে যাবে মুড়া হুড়ন দেখবো বেটি আর পঞ্চায়েত ফিরা কি রইব নিয়া, জি না। কোন সময় মহিলা আমার কিছু কিছু হইয়ার তোমার সারা নাই, আমরা কিছু মা বই না তুড়া বেচু তাই নইবা দেওয়া লাগে, সাবর বাড়ি মেসাবর কাছে খোয়া লাগে, যাই না যাইতে যাইতে দেখবা লাইন ধরন ও তাকি দেখা যায় তবি বর্তর মেসাব বা মেসাব হল বেশিরভাগ উন্নত, আর মা বই নকলর দিলে বেশি ডর বেশ ভয় বেচার লাগি যায়, সাধারণ বেমার হইতেও যায় না, আবার তবিব আবার বালা হয়ে যায়, তত্র বিভিন্ন অসুবিধা ইতয়া তাকছে গিয়া সকালবেলা ঘুম থাকি না উঠিলে আর খানি যদি কন্ট্রোল করুন না অনেক বেমারে দেখা দি। আমরা তো খালি মাছ মাংস খাওয়া লাগে না, বেশি মাংস খাইলে দিল মুর্দা হয়ে যায়, বেশি গোশত খাইলে দিল মুর্দা হয়ে যায়। এর লাগি বুজুর্গানে দিন ওগুলো বেশি গোশত খাই না, দিলটা ভাত হয়ে যায়, শক্ত হয়ে যায়। দয়া করিয়া আমরা ওলা আছে আজকে মাংস খাইলে আজকে কালকে মাছ, আজ মাংস খাইল মাছ ওলা হই নানি, আমার বাচ্চারা খাই না, আমিও খাইতাম পারি না, বড় পালা খাম দিকরা আপনার বেমার আসরাইতরা মাংস আর মাছ এক লগে খাইবা না, মাছ খাইলে মাংস খাইবা না, মাংস খাইলে মাছ খাইবা না,
দুইটা একলগে খাইলে বড় বড় রোগে দেখা দেয়। একটা আর একটার জিদ। 2 নম্বরে আছে গিয়া গোশত খাই দিলে লগে দুধ লগে লগে খাইবা না, কোন বড় ক্যান্সার বেমার আপনার হয়ে যাইতে গিয়ে পারে। এর লাগে আল্লাহর বান্দা গাঞ্জার জন্য বিশেষ করিয়া খানিরে মুসলমানের কন্ট্রোল করবা, লিমিটেড খাবা। আল্লাহ যেটা নিয়ামত দিছো তার শুকরিয়া আদায় করবা। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কইরা ও ইনসানের জিন্নাত, তুমি তার আমার তো ওখানে না শুকরিয়া করডাই রে। অতটা দিলাম, খাজুর দিলাম, আনাজ দিলাম, ফল দিলাম, আটা দিলাম, রুটি দিলাম, গেও দিলাম, আসমান জমিন তারকা চাঁদ সূরজ সবটা দিলাম, কোরআন শিখাইলাম, মাত কথা শিখাইলাম, তোমারে আমি জমিন বিছনা বানিয়ে দিলাম, আসমান মাথার উপরে দিলাম। অতটা দেওয়ার পরে তুমি নিয়ামতের অস্বীকার করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না। ইরা আল্লাহর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাহলে জানিয়া রাখবা এই আল্লাহর বান্দা এমন অসুবিধা হইব না শুকরের কারণে আল্লাহর জাত পড়ে এর উপরে বেজার হয়ে যায়। তাই আল্লাহর বান্দেগান আর সূরা রহমান সারাটা ফুরানিত লাগলে রাত বাজে যাইব গিয়া 1টা 1:30টা। এর লাগে সারা রহমানের তাফসীর ফুরানি সম্ভব নাই। আমি মোটামুটি জয়াত তিলাওয়াত করলাম, ব্যাখ্যা করলাম, আল্লাহর নিয়ামতের আলোচনা করলাম। এটা সারা আল্লাহর নিয়ামতের মাত। নিয়ামত বলে আমার আল্লাহ সবাইটা নিয়ামত শুকরিয়া আদায় করতা। এটা মেইন ফিনিশিং মাত হইল গিয়া আল্লাহ যা কিছু দিছেন আমরা এটার উপরে বড় খুশি রাজি, আমরা শুকরিয়া আদায় করতাম, আমরা না শুকরি করতাম না। আল্লাহ আমারে মাত কথা শিখাইছেন, খাওয়াইত রাখিয়াইরা। আল্লাহ আমারে আওলাদ দিছেন, আল্লাহ আমার ধন সম্পদ দিছেন, সবকিছুর বাবা আপনি শুকরিয়া আদায় করো, লাখ কোটি শুকরিয়া হও, লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমার যেটা দিছো আমি না সব করি করতাম না। যত শুকরিয়া আদায় করবা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তত বেশি আল্লাহর কাছে জমিন আপনারে বাড়াইয়া দিবা। যত বেশি শুকরিয়া আদায় করবা তত বেশি আল্লাহ জমিন কিটা করবা বাড়াইয়া দিবা। এর জন্য বিশেষ করিয়া একটা আরো আয়াত নিয়ে আলোচনা করিলে, আর একটা আয়াত করি নাই মাঝখানটা কি এখন হইয়া আল্লাহ কইতরাম ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আমি আল্লাহ যাতে তোমাদের মতি দান করলাম। লুলু মানে মতি দান করলাম, মতি খেয়ে বাট পায়, মতি খানো ধরে, মতি কোনোদিন কইসলানি গাছ ধরে জিনা, মতি ধরে শামুকর ভেতর মধ্যে সমুদ্র যেটা থাকে ওটার ভেতর মধ্যে কি ধরে বলে মতি ধরে। যার জন্য আমি বন্দারে তোমারে মতি দিলাম। এখন আমি সামান্য আলোচনা করি, অন্য জায়গা থেকে আস্তা সূরার ব্যাখ্যা করা সম্ভব নাই। পরে আল্লাহর বান্দাগণ আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করতো না যার যার এই গুনাহ সম্পর্কে, কিতা সম্পর্কে প্রশ্ন করব। আচ্ছা ও একজন তার মা বাবার লাগে দোয়া চাইছেন 250 টাকা, আল্লাহ তার সদকার কবুল করো। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ। কিয়ামতের দিন আল্লাহ ইনসান আর জিন্নাতে তার গুনাহ সম্পর্কে কোনো সওয়ালও করতো না, কতটুকু গুনাহ করছো এইখান ব্যাপারে প্রশ্ন করতো না। হইবাতে কিলা বুঝবা আল্লাহ গুনাহগার যে যতটুকু গুনাহ করবা গুনার বোঝা লইয়া উঠিবা, তার চেহারার মধ্যে সবকিছু পরিচয় পাওয়া যাইব তার কতটুকু গুনাহ করছন। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান্নাত। তার গুনাহ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন কোনো প্রশ্ন করতো না। আচ্ছা আমার চেহারা বাসাইতে কিছু বেমারি মুখে বোঝা যায় না, কিছু বেমারি আসাও কিছু বেমার আমি আমার তাপ হয়ে গেছিল। ও গত 15 তারিখ খুব বেশি জ্বর হয়েছে, একটা প্রোগ্রাম মিস দিছি আমি প্রোগ্রাম মিস দেই না, হাঁটতে দেই না। আল্লাহ লাস্টা বছর এটা বাই চান্স বেরাসারা লাগি 1টা 2টা হলো একটা। তাহলে গতবার 183টা প্রোগ্রাম হয়েছে লিস্টে, ও একটা মাত্র মিস 183 এক গুতা মিস হয়েছে। তাও দুধপুর এরিয়া তো যেন আইসি ও এরিয়া ভালো বুঝাইছেন। আর ড্রাইভার কইছে এখন আজকে যে ড্রাইভার সাহেব না আমার মেইন ড্রাইভার সাহেব কইছেন যে প্রত্যেক বছর ও একটা আপনার যায় বা 2টা ওর ঠিক এর বেশ মিস হয়। আমি এত বড় প্রোগ্রাম মিস দেই না, খুব কষ্ট করি আর বিশেষ করিয়া। আর অফাত আসলাম খুব বেশি বেমার হয়ে গেছিল, জ্বর হইল, এখনো জ্বর লগে লইয়া না কিছু জাম মাতি আর আপনারা মাতো কিছু আন্দাজ হয়। চেহারা বা সাইডে বোঝা কিছু বেমার কিছু উজা করি বুঝা যায়, কিছু আমি পেরেশানি আর কিছু লোক পর্যন্ত হয়েছে এর লাগিয়া। ও মাংসর চেহারা এখানে হইলে গিয়া আয়না, চেহারা হইলো মাংসর আয়না।
চেহারা বাসাইলে বোঝা যায় এই কোন টেনশন আছে আসেন না কই যায় চেহারা বাসাইলে বোঝা যায় খুব চিন্তা চেহারা বাসাইলে বোঝা যায় এর মন আমার দিকে বালা নাই আমি যদি গফ করি আর তার মন আমার বালা নি কারণ আমি চেহারা বুঝি চেহারা বাসাইলে বোঝা যাইব স্বামীর তার স্ত্রীর বা মন বালা নি স্ত্রীর চেহারা বাসাইলে বোঝা যাইব স্বামীর বা তার মন কতটুকু কান বালা আছে এর লাগে বিশেষ করিয়া চেহারাই কারণ মুমিনদের আয়না বলা আল্লাহ কিয়ামতের দিন বুঝা যাইব আল্লাহ মানুষের চেহারা বাসাই অটোমেটিক বুঝিলেই বা সে কতটুকু গুনাহ করছন চেহারার বাই অটোমেটিক প্রমাণ হওয়া যাইব চেহারা বাই প্রমাণ হওয়া যাইব এখন জাহান্নামী যারা মানুষ যারা প্রমাণ হয়ে গেলে এরা গুনাহগার জাহান্নামী ফায়াউমাইযিল লা ইউসআল ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম জাহান্নামী অগলর বাবা কিলা ফালা নিব দেখো কাসাইয়া ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম এই মুজরিমিন যারা এরারে পাকড়া নিব ফায়ুখাযু বিন-নাওয়াসি মানে চুলমুটির দরিয়া এরারে ফালা নিব ওয়াল আকদাম দুই ফার মধ্যে দরিয়া জাহান্নাম ফালা নিব এখন লম্বা চুললে খবর দিতে আমি কোথায় ওই লম্বা একদূর রাগন নিবা উড়ে দিয়া হিং লম্বা চুল হইলে চুলের দরা যাইব না জুত করিয়া পঞ্জা নাওয়াসি হইতে তার মাথার মধ্যে দরাইব চুলের মধ্যে দরাইব আর হাত দরিয়া এতে বুঝা মাথা আর চুলে দরিয়া লাইট হওয়ার গলা নেই আকদাম দুই হাত দরাইব দরিয়া জাহান্নামী ওগুলো জাহান্নামের মধ্যে ভাড়া নেই কিন্তু তারা কিতা কইব হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন তারা কিন্তু জমিনে শুনছে আলিম ওগুলো জাহান্নামের কথা কইছেন তারা পুরা বিশ্বাস করছে না এটা মিথ্যা মনে করছে বাবা জাহান্নামের কথা আমরা যেন কই মাঝে মধ্যে আলিম ওগুলো কই আমরাও কিছু কইয়ার আমরা যেন কইয়ার আমরা বিশ্বাস করতাম ওলা জমিনে মানছে বারবার শুনছে কিন্তু জাহান্নামের কথা স্মরণ করছে না ডরাইছে না ভয় করছে না এরা বিশ্বাস করতো না জমিনে যারা মানছে না এরা জাহান্নামের মধ্যে জ্বলিবা জ্বলতে খিলা জ্বলিবা ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন জেলা একটা সুলাত আগুন দেওয়ার পরে পানি গরম হওয়ার পরে পানি ফুটন্ত পানির জেলা ফুটা ফুটা বুমবুলা উঠে ওলা পানি গরম হয়ে চতুর্দিকে কোন সময় ঘুরে ফুটন্ত পানির মধ্যে আগুনের মধ্যে জাহান্নামী হল পড়িয়া ওলা অটোমেটিক ঘুরিবার চলিবা জাহান্নাম হইতে বাবা খালি আগুন নাই জাহান্নামের মধ্যে আগুনের পানি আছে আগুনের শালা আছে মানে আগুনের পর্দা আছে এর জন্য আল্লাহর বান্দাগান যারা নিয়ামতের নাশুকরি করবা এরা এইভাবে তাদের জাহান্নামের মধ্যে ফালানি হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে যত নিয়ামতগুলো দান করছেন এর উপরে আমরা প্রত্যেকরে বেশি বেশি আমল করবার আল্লাহ তৌফিক দিরা আমরা শুকরিয়া আদায় করতাম আল্লাহ তৌফিক দিদা সবে হক্কা আল্লাহুম্মা আমিন যার জন্য না শুকরি করলে আল্লাহ বড় বেজার হন আল্লাহর বড় মন পুরাইয়া আমার বান্দার কত নিয়ামত দিলাম দন দিলাম টাকা পয়সা দিলাম আওলাদ দিলাম আবা আমার শুকরিয়া আদায় করে না খাবার যত বালা বালা খাবারের শুকরিয়া আদায় করে না এর লাগি না শুকরি করলে আল্লাহর মন বড় খারাপ হয় বেজারিয়াই হয় যার কারণে সব জিনিসও শুকরিয়া আদায় করতাম আল্লাহ তৌফিক দান করতে সবে আল্লাহুম্মা আমিন আমরা রহমান নাম দরিয়া ডাকিতাম রহমানকে স্মরণ করতাম রহমানকে যদি স্মরণ করি না বড় নিমক হারামি বাবা করলাম আমরা খালিক ও মালিক রহমান যেই নামটারে সৃষ্টি করছেন এনারা যদি আমরা স্মরণ করি না বাবা আমরা গার্জেন আমরার মালিক বাবারে আওলাদে না চাইলে না মায়া